কলেজ গেট দিয়ে ভিতরে ঢুকতে যাব, হঠাৎ কারোর সাথে ধাক্কা লাগলো। ওই ছেলে, চোখে দেখতে পারো না? আর আপনি চোখে দেখতে পারেন না? আমাকে মারলেন কেন? আপনি আমাকে মারলেন তাই আমিও মারলাম। ভুল তো আপনি করছেন, আর আপনি আমাকে মারলেন। আমি ভুল করছি কোথায়? ভুল আমাদের দুইজনেরই হয়েছে, সো তার জন্য আপনি আমাকে মারবেন? মারবো। আপনি আমাকে চেনেন না, আমার আব্বু কিন্তু। এই দেখেন, আমাকে আপনার আব্বুর ভয় দেখাবেন না, বুঝলেন? আমি আপনাকে দেখে ছাড়বো। আমার এত চেহারা বাড়ে নাই যে দেখবেন, জানতো এখান থেকে। কথাটা বলেই কলেজে ঢুকে পড়লাম। ও, আপনাদের আমার পরিচয়টা দিতে একদম ভুলে গেছি, তার কারণটা তো আপনারা দেখলেন। যাই হোক, আমি রাফি আহমেদ, এইবার অনার্স ফার্স্ট ইয়ারে। ও, ক্লাসে চলে আসছি, আর বাকি পরিচয়টা না হয় পরে দিব। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। ওকে স্যার। আজকে আমার প্রথম দিন, আর প্রথম দিনেই এই বাজে একটা মেয়ের সাথে দেখা হলো, মেজাজটাই খারাপ করে দিল। যাই হোক, ক্লাস শুরু হয়ে গেল। আজকে যেহেতু প্রথম ক্লাস, সেহেতু বেশিক্ষণ ক্লাস হয় নাই। পরিচয় পর্বটা শেষ হওয়ার পর ক্লাস থেকে স্যার চলে গেলেন। হাই, আমি আরিয়ান। হ্যালো, আমি রাফি। আমরা কি বন্ধু হতে পারি? হ্যাঁ, কেন নয়? ওকে। আচ্ছা রাফি, চলো তাহলে ক্যান্টিনে যাই। কেন? চলো, গেলেই দেখতে পাবে। আচ্ছা চলো। কিরে আরিয়ান, ছেলেটা কে রে? আমাদের নতুন বন্ধু রাফি আহমেদ। ও, হাই রাফি, আমি আবির। হ্যালো। এসো, কেমন আছো? হ্যাঁ ভালো, তুমি? ভালো। আচ্ছা চলো খাওয়া দাওয়া করি। তোমরা খাও, আমি খাবো না, আমার আবার বাসায় যেতে হবে। আরে যাবে ঠিক আছে, কিন্তু কিছু খেয়ে তো যাও। আর তুমি আমাদের নতুন বন্ধু বলে কথা, না খাইয়ে চলে যেতে দেয়া যায়? এই আবির, কথা কম বলে অর্ডার দে। ইসরে দোষ, মানি ব্যাগ বোধহয় ভুলে বাসায় রেখে আসছি। হালার কিপটা, তোকে কি বিল দিতে বলেছি? অর্ডার দিতে বলেছি। এত কিপটামি করিস কেন? ওদের কথা শুনে মুচকি আসছি। আবিরকে দেখে যতটা মনে হলো একটু কৃপণ টাইপের। যাই হোক, তিনজনে মিলে আড্ডা দিলাম, খাবার খেয়ে বাসার দিকে রওনা হলাম। কলেজ ক্যাম্পাস থেকে বেরিয়ে রিক্সা করে বাসার দিকে রওনা হলাম। বাসায় পৌঁছে ফ্রেশ হয়ে রুমে আসলাম। কিরে রাফি, কলেজ কেমন কাটলো আজকে? আম্মু ভালো। কলেজ গিয়ে কারোর সাথে মারামারি বা ঝামেলা করছিস নাকি? না আম্মু, তোমার ছেলে আগের থেকে ভদ্র আর ভালো হয়ে গেছে। যাক, তাহলে তো ভালোই হবে, এরকম থাকিস সব সময়। আম্মু চলে গেল। কিছুক্ষণ পর আপু এলো। কিরে ভাই, কি করিস? এই তো কলেজ থেকে এসে বসলাম। আচ্ছা থাক, আমি গেলাম। ও, এবার আমার পুরো বায়োডাটা জানিয়ে দেই আপনাদের। আমি আব্বু আম্মুর একমাত্র ছেলে, যদিও আমার দুইটা বোন আছে। আমার বড় আপু এবার ডাক্তারি পড়ছে, এইবার লাস্ট ইয়ারের পরীক্ষা দিছে, এখনো রেজাল্ট দেয় নাই। আপুর জন্য আমাদের খুলনা শহরে আসা, মানে আমরা গ্রামে থাকতাম। আমারও এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পরেই শহরে চলে এলাম। আমার আব্বুর ছোটখাটো একটা ব্যবসা আছে। দুপুরের খাবার খেয়ে একটা ঘুম দিলাম। 5টার দিকে ঘুম থেকে উঠে একটু ছাদে গেলাম। ছাদে গিয়ে দেখি একটা মেয়ে কার সাথে যেন ফোনে কথা বলছে। একটু কাছে যেতেই যেটা দেখতে পেলাম, দেখেই মাথায় 300 কেজি রাগ উঠে গেল। সকালবেলার সেই বাজে মেয়েটা আমি যেতেই ফোনটা ঠস করে রেখে দিল। আপনি? হ্যাঁ আমি। আপনি আমাদের ছাদে কেন? আমাকে ফলো করতে করতে আমার বাসার ছাদে চলে এলেন। যান আগে আমার ছাদ থেকে। যাব মানে? এটা কি আপনার একার নাকি? এটা আমাদেরও। আপনাদের মানে? আপনি জানেন আমি কে? আপনি কোথাকার কোন মিনিস্টার যে আপনাকে আমার চিনতে হবে? আমি কোনো মিনিস্টার না, আমি এই বাড়িওয়ালার মেয়ে। আপনি বাড়িওয়ালার মেয়ে তো আমি কি করব? আপনি কি করবেন মানে? আপনি এখন এই ছাদ থেকে যাবেন। আমি যাব কেন? এই দেখেন, বেশি কথা বললে না সকালের মতো দিব একটা। আমি কি আপনাকে ভয় পাই নাকি? ভয় না পেলে থতলাচ্ছেন কেন? দাঁড়ান, আমি দেখাচ্ছি মজা। আমি দাঁড়িয়ে আছি, হঠাৎ দেখি দারোয়ান চাচা ছাদে আসছে। চাচা, এই ছেলেটা আমাদের ছাদে কিভাবে এলো? কেন মামুনি, কিছু হয়েছে? আপনি এই ছেলেকে এক্ষুনি ছাদ থেকে নামতে বলুন। মামুনি, কিন্তু এনারা তো দোতলায় নতুন ভাড়াটিয়া। আমাদের বাসা ভাড়া দেওয়া হলেও আর আমি জানি না। আর না জেনে শুনে এসব বাজে মানুষদের কেন বাসা ভাড়া দেয় আব্বুই জানে। বলে মেয়েটা ছাদ থেকে চলে গেল।
আচ্ছা দারোয়ান চাচা, এই মেয়েটা কি আঙ্কেলের মেয়ে? হ বাবা। আচ্ছা চাচা, মেয়েটার নাম কি? মামুনির নাম হলো মিথিলা জান্নাত তামান্না। আচ্ছা চাচা, আপনি যান। আচ্ছা বাবা, আমি জায়গা। দারোয়ান চাচা চলে গেল, আর আমি ছাদে দাঁড়িয়ে আছি আর ভাবছি মেয়েটা দেখতে বেশ ভালো আর নামটাও খুব সুন্দর, কিন্তু মেয়েটা এত বাজে কেন? যাই হোক, আজান দিছে, ছাদ থেকে নেমে রুমে গেলাম। নামাজ পড়ে এসে একটু বইটা নিয়ে পড়তে বসলাম। কিছুক্ষণ পর আম্মু আমার রুমে এসে হাজির। কিরে রাফি, তুই কি করছিস? কেন আম্মু, কিছু করি নাই তো। সত্যি করে বল, কি করছিস তুই? আরে ধুর, বললাম তো কিছুই করি নাই, এতবার বলার কি আছে, যাও তো পড়তে দাও। ওই হারামি, তুই কিছু না করলে মিথিলা কি মিথ্যা কথা বলছে? মিথিলা? কোন মিথিলার কথা বলছো তুমি? কেন, তুই কয়টা মিথিলাকে চিনিস? একটাকে চিনি, সে হলো আমাদের সাথে স্কুলে পড়তো। আমি ওই মিথিলার কথা বলছি না, বাড়িওয়ালার মেয়ে মিথিলার কথা বলছি। ও, ওই বজ্জাত মেয়ের কথা আমার সামনে বলবা না, বাজে মেয়ে একটা। আমাকে বললো তুই নাকি ওকে বিরক্ত করিস। আমি? হ্যাঁ তুই। আম্মু দেখো, আমি ওকে বিরক্ত করি নাই, ওই তো সব। পরে আম্মুকে সব খুলে বললাম। আচ্ছা ঠিক আছে, কিন্তু বাবু তুই মেয়েটার সাথে আর ঝামেলা করিস না, কালকে মিথিলাকে সরি বলবি। আমি পারবো না। দেখ, বোঝার চেষ্টা কর। আচ্ছা ঠিক আছে, সরি বলে নিব। এবার খুশি? হ্যাঁ, অনেক খুশি। তাইলে আমাকে এখন পড়তে দাও। আচ্ছা পথ, তাহলে আমি গেলাম। ভাইয়া, একটু এদিকে আসবি? ও, আপনাদের সাথে আমার ছোট্ট বোনটার পরিচয় করিয়ে দেই। আমাকে যে ডাকলো সে হলো আমাদের সবার আদরের বোন ফারহানা ইসলাম জুথি। সবাই ওকে ভালোবেসে বুড়ি বলে ডাকি। জি বুড়ি, বলেন কি হয়েছে? ভাইয়া, এই গেমটা না একটু খেলে দিবি? পারছি না এটা। আপু কোথায়? আপুকে বলো। না, আপুকে বললে দিবে না। কেন দিবে না? কারণ আপু পড়ছে। কিন্তু আমিও তো পড়ছি। আমি কিন্তু আম্মুকে বলে দেব তুমি পড়া বাদে ফোনে কথা বলছো। তুই কিন্তু খুব পেকে গেছিস, তে দেখি। আমার লোক কি ভাইয়া, এবার যাও। আমি আমার রুমে এসে আবার পড়ায় মনোযোগ দিলাম। এই রাফি, খেতে আয়। জি আম্মু, আসছি। পড়া শেষ করে ডিনার করতে চলে গেলাম। ডিনার করে রুমে এসে ফেসবুকিং করছি। ফেসবুকিং করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি নিজেও জানি না। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে গেলাম। সবাই মিলে নাস্তা করার পর আমি আমার কলেজে চলে গেলাম, আর বুড়ি চলে গেল স্কুলে। আমি বাসা থেকে বেরিয়েই দেখি সেই মেয়েটা দাঁড়িয়ে আছে। হাই মিথিলা। আপনি? দেখুন, আমি আপনার সাথে ঝগড়া করতে আসি নাই, আপনাকে সরি বলতে আসছি। আপনি সরি বললে আর আমার রাগ কমবে না। আপনাকে সরি বলতে আমার বয়েই গেছে, নির্ঘাত আমার আম্মু বলছে, সেই জন্য। না হলে আপনাকে আমি সরি কখনোই বলতাম না। তা বললেন কেন? আমার আম্মুর কথা তো ফেলে দেওয়া যায় না। এই মামা, যাবেন? যেমন। কই যাইবেন আপনি? কলেজে যাব। আচ্ছা চলেন। আমি রিক্সা করে কলেজ চলে এলাম। কলেজে এসে দেখি আবির, আরিয়ান আর একটা ছেলে বসে আছে ক্যাম্পাসে। আচ্ছা আরিয়ান, এই ছেলেটা কে? আরে দোস্ত, তোর সাথে এর পরিচয় করিয়ে দিতে ভুলে গেছিলাম। এ হলো আমাদের মোস্ট ওয়ান্টেড অ্যান্ড কমেডি ফ্রেন্ড ফরহাদ। হাই, আমি রাফি। হ্যালো, আমি ফরহাদ। তোরা কখন আসছিস? আসছি অনেক সময় হলো, কিন্তু তুই এত দেরি করে এলি কেন? আর বলিস না রে দোস্ত। তারপর ওদের সব খুলে বললাম। দোষ, মাইয়াটার লগে প্রেম করো? হালা, আসলেই তুই একটা জোকার। ওর সাথে প্রেম করব আমি? কেন করবি না বল? মেয়েটার বাবা একজন বিজনেসম্যান, আর মেয়েটা তার একমাত্র সন্তান। দোস্ত, আমার মেয়েটারে দেখলেই পা থেকে মাথা পর্যন্ত চলে। সবাই দেখি কই যেন হা করে তাকিয়ে আছে। কি রে, কি দেখোস তোরা? তুই চুপ থাক, দেখতে দে। আমি তাকাতেই আমার মেজাজ গরম হয়ে গেল। দিলাম এক ঝাড়ি। কিরে, কি হয়েছে? হালা, এই মেয়েটাই আমাদের বাড়িওয়ালার মেয়ে। কি? জি হ্যাঁ। দোস্ত, মেয়েটা খুব ভালো। এই কলেজে অনেক ছেলের ক্রাশ এই মেয়ে। মেয়েটার নাম জানিস? মিথিলা। অনেক জানিস। এবার তো ক্লাসে চল। আচ্ছা চল।
আমরা ক্লাসে চলে গেলাম। আচ্ছা আরিয়ান, তোকে একটা কথা বলি, ওই মেয়ের দিকে তাকালে আমার সাথে কথা বলবি না? এমন বলছিস কেন? তো কি করব? ওই মেয়ে যখন আমার শত্রু, সেহেতু ও তোদের বন্ধু হতে পারবে না। আচ্ছা ঠিক আছে দোস্ত। গুড বয়। এখন চলো ক্যান্টিনে যাই, ক্ষুধা লাগছে। আচ্ছা চল, তবে আজকে বিলটা ফরাদ দিবে। আজকে কারো দেওয়া লাগবে না, বিলটা আমি নিজেই দিব। ক্যান্টিনে গিয়ে খাওয়া দাওয়া করার পর সবাই মিলে আড্ডা দিলাম। আড্ডা শেষ করে বাসায় গেলাম। ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়েই শান্তি মতো একটা ঘুম দিলাম। বিকালে ঘুম থেকে উঠে ছাদে গেলাম। আজকের আবহাওয়াটা খুব সুন্দর লাগছে, হালকা শীতল বাতাস। পিছনে তাকাতেই দেখি একটা কিউট ছেলে ছাদে আসছে। আপনি কে? আমি রাফি। তুমি? রাফসান। তুমি একা একা আসছো, কেউ আসে নাই তোমার সাথে? না, আপু আসছে। তোমার আপুর নাম কি? মিথিলা আপু। ও, তাহলে মিথিলার ছোট ভাই। যাই হোক, ছেলেটা খুব সুন্দর, একদম মিথিলার মতো। রাফসান কার সাথে কথা বলছো? পিছন থেকে এসে বলে উঠল, রাফি ভাইয়ের সাথে কথা বলছি। এখন রুমে যাও। আচ্ছা আপু, যাচ্ছি। আপনি আমার ভাইয়ের সাথে কি কথা বলছিলেন? নাম জিজ্ঞেস করছিলাম। আপনার ভাইটার নাম তো খুব সুন্দর। সেটা আপনার বলতে হবে না, আমার ভাইয়ার নামটা আমি নিজেই রাখছি, সো নাম তো ভালো হবেই। এই দেখেন, আপনার সাথে ঝগড়া করতে আমি চাইছি না। আজকে মুডটা ভালো আছে, ভালো রাখতে দিন প্লিজ। আমার বইয়ে গেছে আপনার সাথে ঝগড়া করতে। আজান দিয়ে দিছে, সেই জন্য অজু করে নামাজ পড়তে গেলাম। নামাজ পড়ে বইটা নিয়ে একটু পড়তে বসলাম। হঠাৎ একটা অপরিচিত নাম্বার থেকে কল আসলো। হ্যালো, কে? মানুষ। মানুষ তো আমি বুঝতে পারছি, কিন্তু মানুষের নাম তো আছে। মনে করেন এই মানুষটার কোনো নাম নেই। আজব তো আপনি। আচ্ছা আমি রাখি। কেন, বিজি আছেন বুঝি? পড়তেছি। এই যে আপনার কি বই পড়া ছাড়া আর কোনো কাজ নাই? না, বই পড়া ছাড়া আর একটা কাজ আছে। কি কাজ জানতে পারি বুঝি? গল্প লিখি সময় পেলে। ও, আপনি তাহলে রাইটার? এই, আপনার এই কথাগুলো রাখেন আর আমাকে পড়তে দিন। কিছু বলতে না দিয়ে কেটে দিলাম। পড়া শেষ করে ডিনার করতে গেলাম। আমি নিচে যাওয়ার পরে সবাই মিলে খেতে বসলাম। খাওয়া দাওয়া শেষ করে রুমে গিয়ে বইটা নিয়ে আবার পড়তে বসলাম। আবার সেই অচেনা নাম্বার থেকে ফোন আসলো। আরে আপনি তো আসলেই খুব বিরক্তিকর। আপনি রাখছেন কেন? তা কি করব, আপনি আমাকে ফোন কেন দিচ্ছেন? কথা বলবো সেই জন্য। আচ্ছা, কি বলবেন বলুন। খাইছেন আপনি? জি। আর কিছু বলবেন? না, গুড নাইট। ওকে, থ্যাঙ্কস। কলটা কেটে দেওয়ার পর থেকে মনে হচ্ছে কণ্ঠটা কোথা থেকে যেন শুনছি, কিন্তু কোথায় শুনছি মনে করতে পারছি না। যাই হোক, আর চিন্তা করব না। ঘুম আসছে তাই ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে খাবার টেবিলে বসলাম। হঠাৎ আরিয়ানের ফোন। হ্যালো দোস্ত। হ্যাঁ, কোথায় তুই? বাসায়। কেন? কলেজে আসবি না? আরে কলেজ আসবো বলেই তো খাইতে বসছি। ও আচ্ছা, আয় তাহলে, আমিও আসছি। ঠিক আছে। কিরে, কার ফোন ছিল? আম্মু। আরিয়ান। আরিয়ান? আরে আম্মু, আমার কলেজ ফ্রেন্ড। ও আচ্ছা। নাস্তা করে রুমে গিয়ে রেডি হচ্ছি কলেজে যাওয়ার জন্য। বাসা থেকে কলেজ যাওয়ার পথে মিথিলার সাথে দেখা। আমি না দেখার ভান ধরে হাঁটতে লাগলাম। মিথিলা পিছন থেকে বলে উঠল, এই যে মিস্টার, ডাকতেছি শুনতে পান না নাকি? আমি? জি, আপনাকেই বলছি। বলুন, কি বলবেন? বলছি যে আমি কি আপনার সাথে যেতে পারি? আমার সাথে কেন যাবেন? আপনার সাথে যেতে চাইছি, সেই জন্য কি আপনার দাম বেড়ে গেছে? দাম বাড়বে কেন? আমি একজন সাধারণ ছেলে। তাহলে আমি গেলে সমস্যা কোথায়? আপনার কলেজ আর আমার কলেজ এক, সেই জন্যই যেতে চাইলাম, তা না হলে যেতাম না। আমাদের কলেজ না হয়ে অন্য কলেজ হলে ভালোই হতো, তাহলে তো আর এই ঝামেলা হতো না। আচ্ছা ঠিক আছে, চলুন। অনেক ধন্যবাদ।
একটা রিক্সা নিয়ে কলেজ গেলাম। কলেজে পৌঁছানোর পরে দেখি আরিয়ান, আবির, ফাহাদ দাঁড়িয়ে আছে আর আমার দিকে রাগী লোক নিয়ে তাকিয়ে আছে। আরে কি হলো, তোরা এইভাবে দেখছিস কেন? আচ্ছা, আবির কালকে কি যেন বলছিল মিথিলার দিকে না তাকাতে, আর বলছিল যে আমার শত্রু, সেও তোদের শত্রু। মনে নাই, তবে একজন বলেছিল। এখন সে যে তার সাথে আসছে, তার কি হবে? কি আবার হবে? কেলিয়ে বৃন্দাবন পাঠাতে হবে। আরে ভাই, তোরা আমার কথা শেষ করতে তো দে। কেন রে, তুই আবার কি বলবি? যে মিথিলা তোদের ভাবি? আরে ধর, কি সব যাতা বলছিস? কলেজ আসার সময় দেখা হয়েছিল, অনেক রিকোয়েস্ট করছে, সেই জন্য ওর সাথে আসছিলাম। সত্যি? আরে ভাই সত্যি, 3 সত্যি। আচ্ছা ঠিক আছে, বিশ্বাস করলাম। এবার ক্লাসে যাবি নাকি দাঁড়িয়ে থাকবি? হ্যাঁ, যাবো তো। সবাই ক্লাসে গেলাম। প্রথম ক্লাস করে বসে আছি, হঠাৎ রাতের সেই মানুষটা ফোন দিছে। হ্যালো, আবার কি জন্য ফোন দিছেন? আপনাকে খুব সুন্দর লাগছে আজকে। ধন্যবাদ, কিন্তু আপনি আমাকে কোথায় দেখলেন? যাকে ভালোবাসি তাকে সবখানেই দেখা যায়। ভালোবাসা, এটা আবার কি? আপনি জানেন না বুঝি? এই দেখুন, এইসব কথা অন্য কাউকে গিয়ে বলুন। অন্য কাউকে বলবো কেন? ভালো তো আপনাকে বাসি। আচ্ছা বাসেন তাইলে ভালো, আমি রাখলাম বলেই কেটে দিলাম। কি রে রাফি, কার ফোন ছিল? একটা মেয়ে ফোন দিছে, কালকে থেকে জ্বালাচ্ছে। নাম কি? আরে নাম জানলে তো ভালো হতো, কিন্তু নাম তো বলছেই না। আচ্ছা, নাম্বারটা আমার কাছে দে, আমি খুঁজে দিচ্ছি। থাক ভাই, লাগবে না, ফোন দিচ্ছে, দিতে থাক। এক্সকিউজ মি, আপনাদের মধ্যে রাফিকে? জি আমি রাফি। আপনার সাথে কিছু কথা আছে। জি বলুন। আমি কি আপনার বন্ধু হতে পারি? আপনার নামটা বলুন। আরিশা নীলা। ও, নাইস নেম। আমার নাম জানলেন কিভাবে? আসলে আপনার কলেজের একটা মেয়ের কাছ থেকে। একটা মেয়ে? জি, একটা মেয়ে। আচ্ছা, মেয়েটাকে? ওই যে নীল ড্রেস পরে যে মেয়েটা, উনি বলছে। আমি খেয়াল করে দেখি মেয়েটা কেউ না, আমাদের বাড়িওয়ালার মেয়ে মিথিলা। এই মেয়েটা বলছে? জি। আচ্ছা, বলেন নাই তো আপনার ফ্রেন্ড হতে পারে? আসলে আমি কোনো মেয়ে বন্ধু বানাতে চাই না। কারণটা কি জানতে পারি? এটা আমার ব্যক্তিগত বিষয়, আমি দুঃখিত। ওকে, নো প্রবলেম। বলে আরিশা চলে গেল। ক্লাস শেষ করে বাসার দিকে যাব, এমন সময় মিথিলা ডাক দিল। আবার কি হলো? কি হবে, বাসায় যাব। বাসায় যাবেন তো যান, বারণ করছে কে? আমি আপনার সাথে যাব, কারণ আপনার বাসা আর আমার বাসা এক। এক জায়গায় বলেই কি আমার সাথে যেতে হবে? আচ্ছা, আপনার কি মেয়ে দেখলেই অ্যালার্জি হয়? তা কেন হবে? তাহলে আমার সাথে যেতে কি সমস্যা? আর আপনি কি, হ্যাঁ? কেন, আমি আবার কি করলাম? কি করেন নাই তাই বলুন। তখন একটা মেয়ে আপনার বন্ধু হতে চাইলো, তাকে ফিরিয়ে দিলেন কেন? আমি কোনো মেয়ে বন্ধু বানাতে চাই না, আর আপনার সাথে কথা বলছি কারণ আপনি আমাদের বাড়িওয়ালার মেয়ে। তা না হলে আপনার সাথেও কথা বলতাম না। আচ্ছা, আমি কি কারণটা জানতে পারি? কিন্তু এখন না। তাহলে কখন বলবেন? বলবো হয়তো এক সময়। আপনি লেখক মানুষ, আপনার কথা বুঝি না। শোনার মতো করে শুনলে বুঝবেন। আচ্ছা, আপনি কি বললেন? কই কিছু না তো। বলছেন তো কিছু একটা, কি যেন বললেন? লেখক? আমি লেখক আপনি কিভাবে জানলেন? না মানে থুকু, কিছু না, এমনি বললাম। কেন, আপনি বুঝি লেখালেখি করেন? মাঝে মধ্যে। আচ্ছা, বাসায় চলে আসছি। আচ্ছা ঠিক আছে, বিকেলে ছাদে দেখা হচ্ছে। ওকে বাই। বাসায় এসে ফ্রেশ হতে ওয়াশরুমে গেলাম। ফ্রেশ হয়ে রুমে শুয়ে আছি। কিছুক্ষণ পর আম্মু এলো। কিরে রাফি, শুয়ে আছিস কেন? ক্লান্ত লাগছে তাই শুয়ে আছি। আচ্ছা, খাবার দিচ্ছি, খেতে আয়। ওকে ঠিক আছে। খাবার খেতে খাবার টেবিলে গেলাম। দুপুরের খাবার খেয়ে রুমে গিয়ে শুয়ে আছি। কখন যে ঘুমিয়ে গেলাম টেরই পেলাম না। ওই রাফি,
তুই ঠিক আছিস তো? কেন আম্মু? না, তুই তো এত সময় ঘুমাস না, তাই বললাম। আসলে একটু জ্বর জ্বর মনে হচ্ছে, তাই হয়তো ঘুমাই গেছিলাম। আম্মুর কথা শুনে মনে হলো রাত হয়ে গেছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 11টা বেজে গেছে। হাত মুখ ধুয়ে ডিনার করতে গেলাম। মিথিলা আসছিল বাসায়। কেন আপু? বলল যে তোর সাথে নাকি কি কথা ছিল, ও আচ্ছা, কিন্তু তোকে ঘুমাতে দেখে চলে গেছে। ভালোই হয়েছে। কি বললি? না আম্মু, কিছু না। ঠিক আছে, খেয়ে নে। আচ্ছা আম্মু, জুতি বুড়ি খাইছে? খাইছে অনেক আগে, আজকে একটু আগে থেকেই ঘুমাইছে। তাইলে তো ভালো। তোদের জন্য মেয়েটা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। আমরা আবার কি করলাম? কি আবার করবি? তোদের সাথে টিভি দেখি তো 12টায় ঘুমাই। আজকে আর পড়া হলো না, বিছানায় শুয়ে পড়তেই ঘুমাই গেলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে গেলাম। নাস্তা করে এসে কলেজ যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম, তখনই একটা নাম্বার থেকে ফোন আসলো। হ্যালো। কই তুমি? বাসায়। কিন্তু আপনি কে? আমি মিথিলা। আমার নাম্বার কই পাইছেন? পরে বলছি, এখনই নিচে আসো, কলেজ যাব। বাসা থেকে বেরিয়ে মিথিলা আর আমি একটা রিক্সা নিয়ে কলেজে রওনা দিলাম। কলেজের সামনে রিক্সা দাঁড় করিয়ে ভাড়াটা দিতে যাব, ঠিক তখনই মিথিলা বাধা দিল। কি হলো, ভাড়া দিতে দিবে না? না, আপনি কেন দিবেন? আমি তো আছি। আপনি থাকলে বা কি, আর না থাকলেই বা কি? আর আমি কারো কাছে ঋণী থাকতে চাই না। ঋণী কেন থাকবেন? আর আমরা তো... থাক, আর কিছু বলতে হবে না। আপনি অর্ধেক আর আমি অর্ধেক ভাড়া দিব। রাজি? ওকে, রাজি। মামা, আপনারা ঝগড়া পরে করেন, আগে আমার ভাড়াটা দেন, আমি জায়গা। ভাড়াটা দিয়ে রিক্সাওয়ালাকে বিদায় দিয়ে কলেজের ভিতর ঢুকলাম। ক্যাম্পাসে না আড্ডা দিয়ে ক্লাসরুমে চলে গেলাম। আমি যাওয়ার কিছুক্ষণ পর স্যার আসলেন। ক্লাস শেষ করে বসে গল্প করছি, হঠাৎ মিথিলার আগমন। কি চাই? তোমাকে। মানে? মানে তোমাকে আমার সাথে যেতে হবে। মগের মূল্য পেয়েছেন নাকি যে আপনার সাথে যাব? যেতে হবে। যাব না। পারলে যা পারেন করেন। আমি চাইলে অনেক কিছু করতে পারি। ভালোই ভালোই বলছি, চলেন। পারবো না। ব্যাগ থেকে ফোন বের করে কাকে যেন ফোন করছে। কাকে কল করছেন? তোমার আম্মুকে। আম্মুকে কেন কল করছেন? কথা বলো। হ্যালো আম্মু। এই, তুই নাকি মিথিলার সাথে যেতে চাইছিস না? কে বলছে আম্মু তোমাকে? মিথিলা বলল। আরে আম্মু, আমি তো মজা করছি, আর আমার ক্লাস আছে, সেই জন্য একটু পরে যেতে চাইছি। আর কি? ক্লাস পরে করলেও চলবে, এখন তুই মিথিলার সাথে যাবি যেখানে মিথিলা যেতে বলবে। কিন্তু আম্মু। কোনো কিন্তু নয়, আমি যেতে বলছি মানে তুই যাবি। আচ্ছা আম্মু, যাচ্ছি। এই নিন। আমি মিথিলাকে উদ্দেশ্য করে বললাম। হ্যালো আন্টি। আচ্ছা মামনি, এবার খুশি তো? জি আন্টি। আচ্ছা মামনি, এখন তাইলে রাখি। জি আচ্ছা আন্টি। এবার দেখলেন তো আমি কি করতে পারি। আমি যাবই না। কি? আবার আন্টিকে ফোন দিব? এই না না, আচ্ছা চলুন। কি আর করার, এই মেয়ে তো আমার আম্মুকে পর্যন্ত হাত করে ফেলছে। আর শান্তি হলো না, সব সময় এই ঝামেলাটা নিয়ে বয়ে বেড়াতে হবে। যত সব অসহ্য। কলেজ ক্যাম্পাস থেকে বেরিয়ে একটা রিক্সা নিয়ে শপিং মলের সামনে নামলাম। এবার ভাড়া নিয়ে ঝামেলা করলাম না, কারণ আমার কাছে টাকা বেশি ছিল না, আর আমি তো ইচ্ছে করে আসিনি, আমাকে জোর করে আনা হয়েছে। সো ভাড়াটা আমি দিব না। কি হলো, বিড়বিড় করে কি বলছো? না কিছু না। আচ্ছা, শপিং মলে কেন আসলাম? কিছু কেনাকাটা করতে হবে। আমার একটা ফ্রেন্ডের বার্থডে, তার জন্য কিছু কেনাকাটা আছে। ও আচ্ছা, ফ্রেন্ডটা কি মেয়ে নাকি আপনার কোনো বয়ফ্রেন্ড? আমার কোনো বয়ফ্রেন্ড নেই। তাইলে কার জন্য? বললাম না, আমার একটা ফ্রেন্ডের জন্য। কে সে জানতে পারি না? একটা ছেলে ফ্রেন্ড, আর এর থেকে বেশি কিছু জানার দরকার নাই তোমার। এই দেখুন, আমাকে কথায় কথায় তুমি বলবেন না।
আমি আপনার সিনিয়র। এই রাখো তোমার সিনিয়র, চুপচাপ আমার সাথে চলো। কি মেরে বাবা, কথায় কথায় ঝাড়ি মারে, দিব কানের গোড়ায় একটা। কেনাকাটা শেষ করে রিকশায় উঠে বাসার দিকে আসছি। বাসায় আসার পর আম্মুকে খুঁজছি, বাট পাচ্ছি না। তাই জ্যোতিকে বললাম যে আম্মুকে কোথায়। ভাইয়া, আম্মু তো মিথিলা আপুদের বাসায় গিয়েছে। কেন রে? এমনি গিয়েছে, আর আমিও গিয়েছিলাম, একটু আগে এসেছি। আচ্ছা, আপু কই রে? আপু কলেজে গেছে। ও আচ্ছা, তুই গিয়ে আম্মুকে ডেকে নিয়ে আয়। আচ্ছা ভাইয়া। এই শোন, তোর যাওয়ার দরকার নাই, আমি যাচ্ছি। আচ্ছা ভাইয়া। মিথিলাদের বাসার সামনে গিয়ে দেখি দরজা খোলা আছে। আসবো আন্টি? এসো। খিরে, তুই কখন এলি? একটু আগে। তোমাকে খুঁজছিলাম, জ্যোতি বলল তুমি নাকি এখানে আছো, তাই আসলাম। আচ্ছা ভাবি, এটা কি আপনার ছেলে? জি ভাবি, এই যে আমার আদরের ছেলে রাফি। তোমার নামটা তো খুব সুন্দর। ধন্যবাদ আন্টি। আচ্ছা ভাবি, আমি তাইলে আসি, ছেলেটা আসছে, ওকে আবার খেতে দিতে হবে। আচ্ছা ভাবি, যান তাইলে। আর রাফি, তুমি আবার আসবে। আমার তো খেয়ে দে কাজ নাই যে আপনাদের বাসায় আসবো। আপনার মেয়ে যে প্যারা আমাকে দিচ্ছে, মনে মনে বললাম, কারণ আন্টি শুনলে খারাপ ভাববেন। আচ্ছা আন্টি, আসবো। আচ্ছা আম্মু, তুমি ওই বাসায় গেছো কেন? কোন বাসায়? আরে ওই মিথিলা নাকি ওই মেয়েটার বাসায়। গেছি, তা কি হয়েছে? আর তোরা কেউ বাসায় থাকিস না, তাই জন্য গিয়ে মিথিলার আম্মুর সাথে বসে আড্ডা দেই। ও যাক ভালো। একটা কথা বলবো? একটা কেন, হাজারটা বলো। মিথিলা মেয়েটা খুব ভালো আর ভদ্র, তাই ভাবছি যে তোর সাথে ওর বিয়ে দিব। কি, তোমার মাথা ঠিক আছে? আমি বিয়ে করতে চাই না এখন, আর আপুর এখনো বিয়ে হয় নাই। তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে মানে? বড় বোনকে রেখে আমি আগে বিয়ে করি, এটা কি করে হয়? বিয়ে না হয় করতে পারিস, তা ওর সাথে প্রেম তো করতেই পারিস। আম্মু, তুমি আবার সেই কথা বলছো? তোমার মনে নেই আরোহীর কথা? আচ্ছা বাদ দে, তুই এখন ফ্রেশ হয়ে আয়, খাবার দিচ্ছি। আচ্ছা যাচ্ছি। ফ্রেশ হতে রুমে গেলাম। ফ্রেশ হয়ে আসার পর আম্মু খেতে ডাকলো। খাবার টেবিলে বসে খাবার খাচ্ছি, এমন সময় আপু আসলো কলেজ থেকে। আর আজকে আপুর রেজাল্ট দেওয়ার কথা। আচ্ছা আপু, আজকে না তো রেজাল্ট দিছে? তাইলে কি খবর? ভালো না। কি ভালো না মানে? ভালো না মানে ভালো না। পাগলের মতো হাসছিস কেন? আর রেজাল্ট খারাপ হয়েছে তুই হাসছিস? আরে গাদা, খারাপ হলে কি মানুষ হাসে? আর তোর বোনের খারাপ রেজাল্ট হবে তুই ভাবলি কি করে? তুই তো বললি। আমি A+ পেয়েছি, A+। তাইলে তো অনেক খারাপ। আম্মু, আমি ফ্রেশ হয়ে আসছি। আপু চলে গেল, আর আমি খাবার শেষ করে রুমে গিয়ে একটু রেস্ট নিচ্ছি। হঠাৎ সেই রং নাম্বার থেকে ফোন আসলো। হ্যালো। হ্যাপি বার্থডে টু ইউ। কি, আজকে আমার বার্থডে আর আমি জানি না? আচ্ছা, আপনি জানলেন কি করে আজ আমার বার্থডে? বারে, আপনাকে আমি ভালোবাসি আর আমি জানবো না? এই শুনুন, আপনার এই ভালোবাসা আপনার কাছে রাখুন। তা তো রাখবই। ও সরি, থ্যাঙ্কস টু ইউ। আর হ্যাঁ, আপনি যদি আমাকে সত্যি ভালোবাসেন তাইলে দেখা করতে পারবেন। এত ব্যস্ত হচ্ছেন কেন? দেখা তো অবশ্যই দিব, কিন্তু এখন না, সময় হলে। আপনার সময় কবে হবে একটু বলবেন কি? আচ্ছা এখন রাখি, একটু কাজ আছে। ওকে বাই। শুয়ে আছি, কিছুক্ষণ পর আবার ফোনটা বেজে উঠলো। না, আর ভালো লাগে না। ফোনটা রিসিভ করেই, এই আপনার সমস্যা কি? বারবার ফোন দিয়ে বিরক্ত করছেন কেন? আর আপনি কি আমাকে শান্তি মতো ঘুমাতে দিবেন না? ওই রাফি, আমি মিথিলা। মিথিলা? আপনি আবার কে? আরে আমি মিথিলা। ও সরি, কেন ফোন দিছেন? একটু ছাদে আসবেন? ছাদে কেন? আসেন প্লিজ। আচ্ছা আসছি। ছাদে যাওয়ার পর হ্যাঁ বলুন, কি বলবেন? হ্যাপি বার্থডে টু ইউ রাফি। আপনি জানলেন কি করে?
আন্টির কাছ থেকে শুনলাম আজকে নাকি আপনার বার্থডে। ও থ্যাঙ্কস। আর কিছু? এগুলো তোমার জন্য। আমার জন্য মানে? আপনি নাকি আপনার এক বন্ধুকে দিবেন? আচ্ছা রাফি, আমরা কি বন্ধু হতে পারি না? পারেন, কিন্তু আমি। প্লিজ রাফি, আমাকে ফিরিয়ে দিও না প্লিজ। ওকে, হলাম ফ্রেন্ড, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? কখন আমাকে ভালোবাসার কথা বলবে না, আর আমি যা বলবো তাই শুনতে হবে। আমি রাজি। আচ্ছা তাইলে এখন যাই। আর একটু থাকবে? ওকে, থাকলাম। আচ্ছা রাফি, একটা কথা জানার ছিল। কি কথা বলো? তুমি কি কাউকে ভালোবাসতে? কেন? না মানে, তুমি এত রাগী তাই বললাম। আর কোনো মেয়ের সাথে কথা বলতে চাও না? আমি আমার মা বোন বাদে অন্য মেয়েদের সাথে বেশি কথা বলি না। হ্যাঁ, তবে আগে যখন হাই স্কুলে পড়তাম তখন আমার ছেলে ফ্রেন্ড আর মেয়ে ফ্রেন্ড ছিল অনেক। কিন্তু কিন্তু কি? না, কিছু না। সন্ধ্যা হতে চললো, বাসায় যাও। তুমি যাবে না? যাব। একটু একা থাকতে চাই। আচ্ছা তাহলে থাকো, আমি গেলাম। মিথিলা চলে গেল, আর আমি একা একা দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছি। আজকে খুব একা একা লাগছে, একজনকে খুব মিস করছি। অনেকক্ষণ ছাদে থাকার পর বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে পড়তে বসলাম, কিন্তু কেন জানি আজকে পড়তে ইচ্ছে করছে না। তাও জোর করে কিছু সময় পড়লাম। রাতে ডিনার করার পর মিথিলাকে একটা ফোন দিলাম। হ্যালো মিথিলা। রাফি বলো। তুমি কি একটু ছাদে আসতে পারবে? ছাদে? তাও আবার এত রাতে? আসতে পারবে? আচ্ছা আমি আসছি। ফোনটা কেটে দিয়ে ছাদে গেলাম। আমি যাওয়ার কিছু সময় পরেই মিথিলা আসলো। রাফি, তুমি ঠিক আছো তো? ঠিক আছি। এত রাতে ছাদে আসলে যে? তুমি বিকালে জানতে চাইছিলে না যে আমি কাউকে ভালোবাসতাম কিনা? আমি একজনকে খুব ভালোবাসতাম। তার নাম কি জানতে পারি? তার নাম হলো আরোহী। তারপর কি হলো? এখন থাক, পরে বলবো। ওকে, আমি এখন যাই। মিথিলা চলে যেতেই আমি হাত ধরে টান দিয়ে আমার কাছে নিয়ে আসলাম। এই রাফি, কি করছো? মিথিলার মুখে হাত দিয়ে চুপ করতে বললাম। আরে আস্তে আস্তে ও ঠোঁটের কাছে আমার ঠোঁট দুটো নিতেই হঠাৎ মুখটা সরিয়ে নিয়ে আসলাম, আর মিথিলা চোখ বুজে আছে। এইটা আমি কি করছি? এই রাফি, তুই কি করছিস? তোর মাথা ঠিক আছে? আরে তোর আরোহী না, এটা তোর বাড়িওয়ালার মেয়ে মিথিলা। নিজেকেই নিজে কথাগুলো বলছি। কি হলো, থামলে কেন? না মিথিলা, এটা করা একদম ঠিক করি নাই। আই এম সরি। কিন্তু আমি তো কিছু মনে করিনি রাফি, আমিও তোমাকে। মিথিলা, শর্তের কথাগুলো ভুলে গেলে? যাও এখন রুমে যাও, আর আমরা শুধুমাত্র বন্ধু। মিথিলা চলে গেল, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেকে নিজেই গালাগাল দিচ্ছি। একটু সময় ছাদ থেকে নেমে রুমে গিয়ে শুয়ে পড়লাম, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। চোখ বন্ধ করলেই ছাদে ঘটে যাওয়া বিষয়টা চোখ থেকে মুছে ফেলতেই পারছি না। মিথিলার কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ছি টেরই পাইনি। প্রতিদিনের মতো আজকেও মিথিলার ফোনে কলেজে গেলাম, তাও আবার দুইজন একসাথে। আজকের অন্য দিনের মতো ঝামেলা করি নাই, কারণ এখন আমরা বন্ধু। ক্লাসে গিয়ে ক্লাস করছি। আজকে মনটা খুব ফুরফুরে লাগছে। কিরে রাফি, কি হয়েছে তোর? আরে তেমন কিছু না, কালকে আপু রেজাল্ট দিছে। তো কি অবস্থা আপুর? অনেক ভালো। তাই জন্য তোর এত খুশি লাগছে? তো আজকে পার্টি দিবি না? দিব, চল তোরা। সবাই মিলে ক্যান্টিনে গিয়ে বসে আড্ডা দিলাম, তারপর খাবার অর্ডার দিলাম। খাবার খেয়ে সবাই মিলে ক্লাসে গেলাম। হঠাৎ মিথিলার ফোন। হ্যালো। ক্লাস শেষ হয়েছে? বের হবে না? কই তুমি? এই তো ক্যান্টিনে, তাড়াতাড়ি চলে আসো। আচ্ছা আসছি। ফোনটা কেটে দিলাম। আচ্ছা দোস্ত, তোরা থাক, আমি যাই। আচ্ছা যা, তাইলে কাল দেখা হবে। মিথিলা চলো বাসায় যাই। চলো। দুইজনে একসাথে বাসার দিকে রওনা দিলাম। বাসায় সামনে রিক্সা থেকে নেমে ভাড়া দিয়ে যে যার বাসায় চলে গেলাম। বাসায় যাওয়ার পর ফ্রেশ হতে ওয়াশরুমে গেলাম। ফ্রেশ হয়ে এসে আম্মুকে খাবার দিতে বললাম। খাবার খেয়ে রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। বিকেলে মিথিলার ফোনে ঘুম ভাঙলো। হ্যালো। কি করো? ঘুমাই।
আর কত ঘুমাবা? এখন উঠবা না? কিছু বলবে? না মানে আজকে ঘুরতে যেতে ইচ্ছে করছিল। যাও। বারণ করছে কে? বারণ করবে কে? আমি ভাবলাম তোমাকে নিয়ে যাব। না, আমি যাব না, ঘুমাবো। এবার আমি এসে কিন্তু পানি ঢেলে দিব। এই দেখো, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, আমাকে ঘুমাতে দে। দাঁড়া, তোর ঘুম আমি এখনই বের করছি। বলেই ফোনটা কেটে দিল আর আমি ঘুমিয়ে গেলাম। আন্টি, রাফি ঘুম থেকে উঠেছে? না তো, কেন? না কিছু না, এত ঘুমাই কেন? আসলে ও যখন ঘুমায় তখন আমি ওর কাছে গেছিলাম, তারপর গায়ে হাত দিয়ে দেখি জ্বরে ছেলেটার শরীর পুড়ে যাচ্ছে। কি আন্টি, ওর জ্বর হয়েছে? আমি এখনই ওর কাছে যাচ্ছি। বলে মিথিলা আমার রুমে আসলো। হঠাৎ কারো হাতের শীতল ছোঁয়া পেয়ে হাতটা ধরে ফেললাম। চোখ খুলতে দেখি মিথিলা। ওকে দেখেই আমি অবাক হয়ে গেলাম। এই তুমি আমার রুমে কেন? তোমার ঘুম ভাঙাতে আসলাম। আর আন্টি বলল তোমার নাকি জ্বর হয়েছে। আরে না। থাকার বলতে হবে না, আমি বুঝতে পারছি তোমার কপালে হাত দিয়ে। আরে তেমন কিছু না, ঠিক হয়ে যাবে। শুয়ে থাকো, উঠবে না, আমি জলপট্টি নিয়ে আসছি। আরে বললাম না ঠিক হয়ে যাবে। একদম চুপ, আর কোনো কথা বলবে না। কি জ্বালায় পড়লাম রে। এমন ভাব করছে মনে হয় আমি ওর হাজবেন্ড। এই আদিক্ষেতা দেখলে অসহ্য লাগে। জলপট্টি নিয়ে হাজির। বারণ করলাম না তোমাকে এসব করতে? তুমি বারণ দিলে আমি শুনবো কেন? আর এত কথা বলো কেন? তোমাকে না চুপ করে থাকতে বললাম? মিথিলার দিকে তাকিয়ে আছি আর ভাবছি এই মেয়ে আমার এত কেয়ার করছে কেন? তাহলে কি মিথিলা আমাকে ভালোবেসে ফেলেছে, নাকি আমি ভুল ভাবছি? এমনও তো হতে পারে যে আমাকে বন্ধু ভেবে এইগুলো করেছে। কি হলো? কি কি এত ভাবছো? না কিছু না। ও আচ্ছা আচ্ছা, তুমি থাকো, আমি কিছু মেডিসিন নিয়ে আসি। মেডিসিনের কি দরকার, এমনিতেই ঠিক হয়ে যাবে। এই দেখো, আমি কিন্তু সায়েন্সের স্টুডেন্ট আর খুব তাড়াতাড়ি ডাক্তারি পড়বো। এই এখানে বসো, বসো বলছি। কেন? মেডিসিন আছে বাসায়। আচ্ছা তাহলে খেয়ে নিও। তুমি এখন বাসায় যাও। ওকে, তবে রাতে কিন্তু আবার আসবো। এখন তো বাসায় যাও। আমি আম্মুর কাছে গেলাম। গিয়ে দেখি আম্মু বসে টিভি দেখছে। আম্মু, বল। বলছি যে বাসায় খাবার কিছু আছে? ভাত আছে, খেয়ে নে। না আম্মু, ভাত খাবার খিদা নাই, অন্য কিছু খেতে ইচ্ছা করছে। দেখ, লুডোস আসছে, রান্না করে দিবি আম্মু? রান্না করে খা। আমি রান্না করে খেতে পারলে কি তোমাকে বলতাম? নিজেই রান্না করে খেতে পারতাম। কবে যে রান্না করা শিখবি কে জানে। প্লিজ আম্মু, রান্না করে দাও। মিথিলাকে ফোন দিয়ে আসতে বল। কি বলো এসব? মিথিলাকে কেন ফোন দিব? এসে তোকে লুডোস রান্না করে খাওয়াবে। আমিও রান্না করা নুডলস খাবো কেন? আর মিথিলা কি আমার বউ নাকি? বানায় নেব, তোকে তো বললাম। বাজে কথা বাদ দাও। আর থাক, তোমার রান্না করে দেওয়া লাগবে না, আমি নুডলস খাবো না। রুমে গিয়ে শুয়ে আছি, হঠাৎ ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখি সেই মানুষ ফোন করছে। হ্যালো। কেমন আছেন? ভালো না। কেন? জ্বর হয়েছে। কি, তুমি ঠিক আছো? মেডিসিন খাচ্ছ তো ঠিক মতো? আর আমি ঠিক আছি। কি করো এখন? শুয়ে আছি। আপনি? তোমার সাথে কথা বলছি। ও ভালো। খাইছো রাতে? কি বলেন, সবে মাত্র 8টা বাজে, এত তাড়াতাড়ি আমি খাই না। আপনি খাইছেন? না, নুডলস রান্না করছি। ও ইস রে, নুডলস রান্না করছে। আমি রান্না করতে পারলে তো ভালোই হতো। কি হলো, চুপ কেন? না কিছু না। ও আচ্ছা, বাসা সবাই কেমন আছে? বাসার সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনার? আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা, আপনার নামটা বলবেন? নাম শুনে কি করবে? আপনার নাম বলা লাগবে না, আর আমাকে ফোন দিবেন না। আর যদি দেন তাইলে কিন্তু ব্লক করে দিব। আমাকে ভয় দেখাচ্ছ? আর তুমি আমার নাম দিয়েই কি করবে? আপনাকে আমি চিনি না, আর আপনি আমার নাম্বার কার কাছ থেকে নিছেন? পাইছি কোথাও। আচ্ছা, আপনি কাউকে ভালোবাসেন?
ভালো তো অনেককেই বাসি। আপনি কোন ভালোবাসার কথা বলছেন? মানে আপনার কোনো গার্লফ্রেন্ড আছে? গার্লফ্রেন্ড আছে তো। নাম কি তার? মিথিলা। ও আচ্ছা, বাসা কোথায়? আপনি শুনে কি করবেন? না কিছু না, এমনি। ও আচ্ছা, আমি এখন রাখি, মাথা ব্যথা করছে। ওকে থাকো, আর মেডিসিন নিও। বাই। ফোন কেটে দিলাম। মিনিট 5 পর মিথিলা আসলো। হাতে কি তোমার? তোমার জন্য নুডলস রান্না করে আনছি। তুমি বুঝলে কি করে আমি নুডলস খাবো? বারে, আমি তোমার বন্ধু, আর বন্ধু হয়ে এইটুকু তো বুঝতে পারি। ধন্যবাদ। আরে বন্ধুকে কি কেউ ধন্যবাদ দেয়? নাও খাও। আচ্ছা মিথিলা, একটা কথা বলবে? কি কথা? তোমার কয়টা সিম? কেন? না তেমন কিছু না, আসলে আমাকে একটা নাম্বার থেকে ফোন দেয়। ও, তার নাম কি বলছে? না নাম কিছু বলেই নাই। আজকে বলে আমার গার্লফ্রেন্ড আছে কিনা। তুমি কি বলছো? বলছি যে আমার গার্লফ্রেন্ড নাই, তবে একজন মেয়ে বন্ধু আছে। তারপর কি বললো তোমাকে? নাম জানতে চাইছিল, বলছি তোমার নাম বলে দিছি। ও আচ্ছা, ভালো করছো। বলতে তো পারতে আমি তোমার গার্লফ্রেন্ড। বাদ দাও, তুমি খাইছো? খেয়ে তোমার জন্য নিয়ে আসলাম। ও আচ্ছা। তোমার জ্বর কমেছে? না কমে যাবে কোথায়, তোমার মতো কেয়ারফুলি ফ্রেন্ড থাকলে কি আর জ্বর না সেরে পারে? ঢপ দিচ্ছ? না সত্যি বলছি। থাক, হয়েছে। আচ্ছা রাফি, থাকো, বাসায় যাই। ওকে বাই, গুড নাইট। মিথিলা চলে যাওয়ার পর আমিও ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে গেলাম। নাস্তা করে রুমে গিয়ে বসে আছি, তার সাথে সাথে মিথিলার ফোন আসলো। হ্যালো রাফি। বলো। কি করো? খেয়ে এসে বসলাম, তুমি? হ্যাঁ আমিও। আচ্ছা রাফি, আজ তো কলেজ বন্ধ, চলো না ঘুরে আসি। কোথায় যাবে? একটু নদীর পাড়ে যাব। এখন নদীর পাড়ে যাওয়া লাগবে না, বিকালে যাব। আচ্ছা ঠিক আছে। এখন রাখি। ওকে বাই। মিথিলার সাথে কথা বলার পর আবির ফোন দিল। হ্যালো। রাফি, কোথায় তুই? কোথায় থাকার কথা, এখন সেখানেই আছি। ও আচ্ছা, একটু নিচে আসতে পারবি? কেন রে? আয় না, সবাই আসছি। আচ্ছা আসছি। কি খবর তোদের? ভালো, তোর? আমার ভালো। তা তোরা কি মনে করে এলি? আসলে আমরা ভাবছি যে সবাই মিলে ঘুরতে যাব। আজকে আমি কোথাও যেতে পারবো না। কেন দোস্ত? আসলে কালকে থেকে জ্বর, আর এখন শরীরটা দুর্বল লাগছে, তাই যেতে পারবো না রে দোস্ত। আচ্ছা ঠিক আছে, তাইলে তুই বাসায় যা, আর কোনো কিছু দরকার হলে কল করিস। আচ্ছা দোস্ত। বাসায় গিয়ে শুয়ে আছি আর ফেসবুকিং করছি। দুপুরে গোসল করে খেয়ে শুয়ে আছি, হঠাৎ মিথিলার ফোন। হ্যালো। কি করো? কিছু না, তুমি? কিছু না। আচ্ছা খাইছো? তুমি? বের হবে কখন? কিছুক্ষণ পর। আচ্ছা শোনো, সেদিন তোমাকে যে শার্ট আর প্যান্ট গিফট করলাম সেগুলো পরে আসবে কিন্তু। ওকে আচ্ছা রাখি তাইলে। সময় মতো মিথিলা আর আমি বাসা থেকে বেরিয়ে একটা রিক্সা নিয়ে নদীর পাড়ে গেলাম। আকাশে হালকা মেঘের আনাগোনা, আর আবহাওয়াটা খুব সুন্দর। নদীর পাড়ে পালতোলা নৌকা বাঁধা আছে। পাশে তাকাতেই দেখি মাঝি দাঁড়িয়ে আছে। দুইজনে মিলে নৌকা করে অনেকক্ষণ ঘুরলাম। সন্ধ্যার কিছুক্ষণ আগে বাসার দিকে রওনা হলাম। সন্ধ্যায় বাসায় পৌঁছালাম। বাসায় এসে ফ্রেশ হয়ে শুয়ে আছি। কিছুক্ষণ পর আম্মু আসলো। কিরে রাফি, কেমন ঘুরলি? আম্মু খুব ভালো। খাওয়া লাগবে না রাতে? খাবো আর একটু পরে। আচ্ছা ঠিক আছে, থাক তাইলে। কিছুক্ষণ পর। এই রাফি, খেতে আয়। আসছি, তুই যা। আমি যাওয়ার পরে সবাই খাওয়া শুরু করলো। ডিনার করে রুমে গিয়ে শুয়ে আছি। আজকে ক্লান্ত লাগছে, তাই বেশি রাত না জেগে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রুমে গিয়ে শুয়ে আছি। একটু পর আম্মু এসে খাবার জন্য ডেকে নিয়ে গেল। সকালে খাবার খেয়ে কলেজ যাওয়ার জন্য রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে গেটের কাছে দাঁড়িয়ে আছি রিক্সার জন্য। কিছুক্ষণ পর মিথিলাও নিচে এলো। কি হলো রাফি, দাঁড়িয়ে কেন? রিক্সার জন্য অপেক্ষা করছি। আচ্ছা চলো না, আজকে আমাদের গাড়ি নিয়ে যাই। তুমি গেলে যাও, আমি যাব না। কেন, তুমি না গেলে আমিও যাব না। জেদ ধরো না, প্লিজ যাও, আর আমি রিক্সা করেই যাব।
তাহলে আমিও তোমার সাথে রিক্সা করে যাব। আরে বললাম না গাড়ি করে যাও, আর আমি রিক্সা করেই যাব। তুমি এভাবে কথা বলছো কেন? এমনি, যাও তো তুমি। আচ্ছা যাচ্ছি। মিথিলা চলে যাওয়ার পর আমিও একটা রিক্সা করে কলেজ চলে গেলাম। কলেজ গেটের সামনে নেমে রিক্সা ভাড়া দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করলাম। আজকে একদম নর্মাল গেট আপ, আমাকে দেখে মনে হবে আমি গ্রামের ছেলে। কি রাফি, তোকে আজকে এমন দেখাচ্ছে কেন? কেমন দেখাচ্ছে? কেমন কেমন যেন লাগছে, যেমন একটা অগোছালো ছেলে, আগের মতো গোছালো না। আরে আমি তো সবসময় এই রকম। তোর কি হয়েছে, সত্যি করে বলবি? না কিছু না। আচ্ছা ক্লাসে চলো, দেরি হয়ে যাচ্ছে। ক্লাসে গিয়ে বসে আছি, তার কিছুক্ষণ পর স্যার আসলেন। ক্লাস শেষ করে বাইরে চলে আসলাম। আজকে আমার কলেজে বেশি ক্লাস নেই, তাই 2টা গুরুত্বপূর্ণ ক্লাস করে ক্যান্টিনে বসে আছি। ক্যান্টিনে বসে বসে বইটা নিয়ে একটু পড়ছি। সামনে চোখ যেতেই একটা মেয়েকে দেখলাম, কিন্তু মনে হচ্ছে মেয়েটাকে আমি কোথাও দেখছি। ভালো করে তাকিয়ে দেখি আরোহী। আমি দেখে পুরাই শকড খেলাম। আরোহী এখানে কেন? আমি আরোহীকে দেখে না দেখার ভান করে বইয়ের দিকে তাকিয়ে আছি। বই থেকে উপরে তাকাতেই দেখি আরোহী আমার সামনের চেয়ারে বসে আছে। আমি উঠে যেতেই আরোহী ডাক দিল, এই রাফি। বলুন। বলুন মানে? আমাকে আপনি করে বলছো কেন? তো আপনাকে কি বলে ডাকবো? আগে যেভাবে ডাকতে। আগে যেভাবে ডাকতাম মানে? বুঝছি, খুব রাগ করে আছো আমার উপর। আপনার উপরে রাগ কেন হব? আর রাগ কার উপর করা যায় জানেন? কার উপর? যার উপর রাগ করার অধিকার আছে তার উপরই রাগ করা যায়। আর আপনার উপর রাগ করার কোনো অধিকার নাই। কে বলছে অধিকার নাই? এখনো অধিকার আছে আমার উপর রাগ করার। হাসো কেন? হাসির মতো কিছু বলছে? অবশ্যই আপনার উপর রাগ করার অধিকার একমাত্র আদির আছে। আচ্ছা, আমরা কি আবার আগের মতো হতে পারি না? আগের মতো মানে কি বলতে চাচ্ছেন আপনি? মানে আমরা কি আগের মতো রিলেশন শুরু করতে পারি না? জি না, আমার গার্লফ্রেন্ড আছে, আর আমি ওকে খুব বেশি ভালোবাসি, আর আমি ওকে কোনো কষ্ট দিতে চাই না। আমি জানি তুমি মিথ্যে বলছো, তোমার কোনো গার্লফ্রেন্ড নাই। আমার গার্লফ্রেন্ড থাকলে কি আর না থাকলেই বা কি? আর আপনার না বয়ফ্রেন্ড আছে? না, আমার বয়ফ্রেন্ড তুমি। তোমাকে আমি এখনো ভালোবাসি, প্লিজ আমাকে এভাবে ফিরিয়ে দিও না। এই কথাটা আমিও বলছিলাম আরো 2 বছর আগে। আর তুমি কি বলছিলে? তোমার সাথে আমার যায় না, আমি নাকি খ্যাত। তাইলে এখন কেন এই খ্যাতের কাছে আসতে চাইছো? আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আসলে আমি তখন বুঝতে পারি নাই যে আদি এতটা খারাপ। আমি সরি। আর আমি এখন নতুন করে কোনো কিছু শুরু করতে পারবো না, আর নতুন করে কোনো কষ্ট পেতে চাই না। প্লিজ রাফি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। হাসি পাচ্ছে। আসলে কিছু মেয়েরা আছে এমন, আর এই কিছু মেয়েদের জন্য সারা দেশের মেয়েদের বদনাম হয়, আর আমি সেটা হতে দিতে পারি না। প্লিজ আমাকে দয়া করো। ঠিক আছে, আমি আর কখনো তোমার সামনে আসবো না। আর হ্যাঁ, খুব ভালো থেকো তুমি। আর আমাকে পারলে ক্ষমা করে দিও। তুমিও আমাকে ক্ষমা করে দিও। আর কাউকে ভালোবাসলে মন থেকে ভালোবাসবে। আরোহী চলে গেল, আর আমি বসে আছি। আজকে খুব কান্না করতে ইচ্ছা করছে চিৎকার করে বলি, আমি এখনো তোমাকে ভালোবাসি আরোহী। তুমি একবার খবর নিলে না এই আমি তোমাকে ছাড়া কি করে আছি? তোমার জন্য আমি অন্য কাউকে ভালোই বাসি নাই। আসলে একটা কথা কি, ভালোবাসা কখনো মিথ্যা হয় না। মিথ্যা হয় ভালোবাসার মানুষগুলো। ধোকা ভালোবাসা দেয় না, ধোকা দেয় ভালোবাসার মানুষটা। আর ভালোবাসা ঠকায় না, ঠকাই হলো ভালোবাসার মানুষ। হঠাৎ কাঁধে কারো ছোঁয়া অনুভব করলাম। তাকিয়ে দেখি মিথিলা দাঁড়িয়ে আছে। কি হলো রাফি, তুমি কাঁদছো কেন? চোখের পানি মুছে বললাম, আসলে কি যেন চোখে পড়ছে, তাই চোখ দিয়ে পানি পড়ছে। মিথ্যা বলছো কেন? মিথ্যা বলবো কেন? সত্যি বলছি। আমি সব শুনতে পাইছি। খুব ভালোবাসো তাই না এখনো আরোহীকে? হুম। তাহলে ফিরিয়ে নিলে না কেন? দ্বিতীয়বার কষ্ট পেতে চাই না তাই। আচ্ছা, তা এখন চলো কিছু খাই। না, খেতে ইচ্ছে করছে না। আরে চলো, খেতে ইচ্ছে না করলে কি হয়, তাও খেতে হয়। বললাম না খেতে ইচ্ছে করছে না, তাও আবার এক কথা বারবার বলছো। যাও, তোমার কাজে যাও, আর আমাকে একটু একা থাকতে দাও। সরি সরি। কি হলো?
আজকে আমার মিথিলার সাথে এইভাবে কথা বলছি কেন? না, এটা আমার করা একদম ঠিক হচ্ছে না। এই মিথিলা, একটু শোনো। বলো। সরি, আসলে একদম ভালো লাগছে না, আর আরোহীকে দেখে মেজাজটা গরম হয়ে গেছে, তাই। ঠিক আছে। আচ্ছা, চা খাবা? হুম। ক্যান্টিন থেকে বেরিয়ে কলেজ গেটের বাইরে একটা চায়ের দোকান আছে, দুইজনে মিলে গেলাম। আমি আর মিথিলা চায়ের দোকানে যেতেই বৃষ্টি শুরু। আহ, কি সুন্দর একটা মুহূর্ত। বৃষ্টির মধ্যে চা খাওয়ার মজাটাই আলাদা। দুইজনে বসে চা খাইতেছি। আমাদের চা খাওয়ার পর বিল দেওয়া মাত্রই বৃষ্টি থেমে গেল। মনে হয় বৃষ্টি আমাদের জন্যই নামছে। মিথিলা আর আমি বাসার দিকে রওনা দিলাম। বাসায় পৌঁছে বই খাতা রেখে গোসল করতে গেলাম। গোসল করে এসে বসে টিভি দেখছি। একটু পর আমার দুষ্টু বুড়ি জুতি এসে হাজির। ভাইয়া একটু কার্টুন দিবি? না, এখন না, পরে দেখো। না, আমি এখনই দেখবো, দে বলছি। আচ্ছা দেখো তুমি, আমি গেলাম। চা তুই। আম্মু রান্না হইছে? খিদা লাগছে নাকি? আম্মু, খুব খিদা লাগছে। আচ্ছা আমি খাবার দিচ্ছি, তুই আয়। দুপুরের খাবার খেয়ে শুয়ে আছি, কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারি নাই। কিরে, এত ঘুম কেন তোর? তা কি করব? কিছু কি করার নাই? না, নাই। ঘুম থেকে উঠে ছাদে গেলাম, দেখি মিথিলা দাঁড়িয়ে আছে। আরে রাফি, তুমি কখন এলে? এই তো মাত্রই এলাম। তুমি? বেশ কিছুক্ষণ হয়েছে, ভাবছিলাম তোমাকে ফোন দিয়ে আসতে বলবো। আমি তো চলে আসছি। আচ্ছা রাফি, তোমাকে একটা কথা বলি। বলো। আমাকে তোমার কেমন লাগে? তুমি তো খুব ভালো, কিন্তু পুরাই পেতনির মতো লাগে। কি বললে? আমাকে পেতনির মতো দেখতে? সত্যি বলছি, তুমি তো কিউট পেতনি। আচ্ছা, বাসার সবাই কেমন আছে? ভালো আছে। আচ্ছা, তোমার বয়ফ্রেন্ড কেমন আছে? আমার কোনো বয়ফ্রেন্ড নেই, তবে একজনকে পছন্দ করি। ও, ভালো কথা। তাইলে ছেলেটাকে প্রপোজ করো। না থাক, এখন করব না। আর কি দেখবো ছেলেটা আমাকে পছন্দ করে কিনা। তোমাকে পছন্দ করবে না কে বলছে? তোমাকে দেখলে তো সবার হয়ে যাবে। কি হয়ে যাবে? কি আবার প্রেম? আমি তো অন্য কিছু ভাবলাম। আরে দূর, কি যে বলো। আচ্ছা, বাসায় যাবে না? সন্ধ্যা তো হতে চললো। যাব। আচ্ছা বাই, যাই তাহলে। যাও। তুমি যাবে না? যাবো, তুমি যাও। আচ্ছা, তবে বেশিক্ষণ থেকো না। মিথিলা চলে গেল আর আমি আর কিছুক্ষণ থেকে আমিও চলে গেলাম। রুমে গিয়ে পড়তে বসলাম। পড়তে বসার সাথে সাথে সেই নাম্বার থেকে কল আসলো। হ্যালো। কি করো? ফুটবল খেলি। মানে? আমি এখন পড়তে বসছি, আর আপনি ফোন দিয়ে পড়াটার 12টা বাজায় দিচ্ছেন। সরি। কিছু বলবেন কি? কেমন আছেন? ভালো। আর কিছু? বলতে তো অনেক কিছুই চাই, কিন্তু বলতে তো পারি না। ও, তাইলে আপনি যখন বলতে পারবেন তখন ফোন দিবেন। আচ্ছা, তুমি কি রেগে যাচ্ছ? পড়তে বসবো। আচ্ছা, আপনাকে একটা কথা বলি। বলো। আপনার সাথে আমি দেখা করতে চাই। কবে? কালকে বিকাল 4টায়। ওকে, ঠিক আছে, কিন্তু কেন দেখা করবে? আপনাকে আমি দেখব। আচ্ছা, আপনি নাকি আমাকে ভালোবাসেন? বাসি। আসলে আমার তো গার্লফ্রেন্ড নাই, তাই যদি আপনাকে আমার পছন্দ হয় তাইলে আপনাকে আমার গার্লফ্রেন্ড বানাবো। আচ্ছা যাই হোক, কালকে দেখা হচ্ছে, বাই। রাত 10টার সময় পড়া শেষ করে রাতের খাবার খেতে গেলাম। খাবার খাওয়ার পর রুমে গিয়ে বসে আছি আর ফেসবুকিং করছি। একটা নোটিফিকেশন আসলো। নোটিফিকেশনটাই যেতে দেখলাম আমার লেখা একটা গল্পে কে যেন কমেন্ট করছে। তার কিছুক্ষণ পর ইনবক্সে একটা মেসেজ আসলো। হাই। হ্যালো। কেমন আছেন? ভালো। আপনি? ভালো। আপনার গল্প আমার খুব ভালো লাগে। ধন্যবাদ আপনাকে। আপনার নামটা জানতে পারি? অবশ্যই, আমি রাফিয়া। ও, নাইস নেম। আপনার বাসা কোথায়? খুলনা। আপনার? আমারও খুলনা। আপনি কোন ক্লাসে পড়েন? এইবার এইচএসসি পরীক্ষা দিছি। আচ্ছা, আপনাকে একটা কথা বলি। বলুন। আমি আপনাকে ভালোবাসি। সরি? আমার আপনাকে ভালো লাগে আর আপনাকে ভালোবাসি। আসলে আপনি যেটাকে ভালোবাসা বলছেন সেটা ভালোবাসা না,
সেটা হলো ভালো লাগা। আর ভালোবাসা ভালো লাগা এক নয়। আমি আপনাকে সত্যিই ভালোবাসি। কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না, আর আমার গার্লফ্রেন্ড আছে। আর আপনি তাকেই ভালোবাসবেন যে আপনাকে ভালোবাসে। আচ্ছা ধন্যবাদ, বাই। ফেসবুক থেকে অফলাইনে চলে গেলাম, তারপর ফোনটা চার্জে দিয়ে ঘুমিয়ে পড়লাম। কি রে রাফি, আর কত ঘুমাবি? আর একটু ঘুমাতে দাও না। ও ডাব্বু, কলেজ যাবি না? যাব, আর একটু ঘুমাই। অনেক ঘুমাইছো, এবার ওঠো। আর মিথিলা এসে বসে আছে। মিথিলাকে চলে যেতে বলো, আমি পরে যাব। মিথিলা যাবে না তোকে না নিয়ে। ধ্যাত, ভালো লাগে না, শান্তি মতো ঘুমাইতেও দিবে না। আচ্ছা উঠছি, যাও তুমি। আচ্ছা তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আয়। আম্মু যাওয়ার পর ফ্রেশ হতে গেলাম। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে খেতে গেলাম। খাওয়া শেষ করে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম, মিথিলা আর আমি। আচ্ছা একটা কথা বলবে? বলো। প্রতিদিন আমার সাথে কেন কলেজ যাও, আর আমার জন্যই বা অপেক্ষা করো? হঠাৎ এই কথা কেন? বলতে বলছি তাই বলবে, এত কথা বলো কেন? তোমার সাথে যেতে আমার ভালো লাগে, তোমার জন্য অপেক্ষা করতে ভালো লাগে। আর সব থেকে বড় কথা হলো তুমি আমার বেস্ট ফ্রেন্ড। আর রাতে কখন ঘুমাইছিলে? বেশি রাত তো জাগি নাই, এই ধরো 12 কি 1টার সময় হবে। এই যে তোমার রাতে তাড়াতাড়ি ঘুমানো। এতেই অবাক হয়ে যাচ্ছ কেন? আর যদি বলতাম 3টার দিকে ঘুমাই, তাইলে তো অজ্ঞান হয়ে যাবে মনে হয়। এত রাতে জেগে কি করো? তেমন কিছু না, রাত 12টা পর্যন্ত বই পড়ি আর তারপর গল্প লিখি। এই দেখো, কালকে থেকে বেশি রাত জাগলে খবর করে দিব। আচ্ছা সে না হয় করো, এখন তো রিক্সা থেকে নামো, কলেজে চলে আসছি। ও আচ্ছা। রিক্সা থেকে নেমে মিথিলা ভাড়া দিল। পরে মিথিলা তার ক্লাসে চলে গেল, আর আমি আমার ক্লাসে। আজকে একটু লেট হয়ে গেছে, কারণ ঘুম থেকে একটু দেরি করে উঠছি। ক্লাসে রুমে গিয়ে ক্লাস করলাম। 2 পিরিয়ড করার পর ক্লাস থেকে বাইরে বেরোলাম। মাঠে চোখ পড়তে দেখি মিথিলা আর ওর একটা বান্ধবী দাঁড়িয়ে আছে। আমাকে দেখতেই মাঠে আসতে বলল। কিরে, ক্লাস নাই যে বাইরে দাঁড়ায় আছো? ক্লাস শেষ করে এসে দাঁড়ালাম। এ কে? আমার বান্ধবী। ও আচ্ছা, ক্লাস নাই আর? আছে, তবে করব না। কেন করবে না? এমনি। ও আচ্ছা, আমার ক্লাস শেষ। চলো না ক্যান্টিনে যাই। কেন ক্যান্টিনে কেন? খেতে যাব। যাবে তো যাও। তোমাকে নিয়ে যাব। আমাকে কেন নিবে? আর আমার তো ক্ষুধা লাগে নাই। আমি খাবো আর তুমি তাকিয়ে দেখবে? তোমার বান্ধবীকে নিয়ে যাও, আর আমার কিছু কাজ আছে ক্লাসরুমে। এই তুমি না মাত্র বললে যে তোমার ক্লাস শেষ? ক্লাস শেষ, কিন্তু কাজ শেষ হয় নাই। তোমার কাজের আমি গুল্লি মারি। এখানে বসে থাকো আর আমি খাবো, তুমি দেখবে। আমার হাত ধরে টেনে ক্যান্টিনে নিয়ে গেল। আমাকে দেখিয়ে দেখিয়ে খেলে তোমার পেট খারাপ হবে। এই চুপ করে বসে থাকো, আর আমি খাই, তুমি রাখো। একটু তাড়াতাড়ি খাও, আমার বাসায় যেতে হবে। কেন এত তাড়াতাড়ি বাসায় কেন? ভাবলাম বসে কিছুক্ষণ আড্ডা দেব। আমার বিকেলে একটা কাজ আছে। কারোর সাথে দেখা করতে যাবে বুঝি? তুমি কি করে বুঝলে? কারণ আমি সেই যার সাথে তুমি দেখা করতে যাবে। কি বললে? কই কিছু না। না, তুমি কিছু একটা বলছো। কি বলছো আমাকে বলো। বলছি যে কার সাথে দেখা করতে যাবে? একজন নাম না জানা মানুষের সাথে দেখা করতে যাব। আমাকে কি নেওয়া যাবে? তুমি গিয়ে কি করবে? তুমি যা করবে আমিও তাই করব। এত কথা বলো কেন? চুপ করে খাও। মিথিলার খাবার খাওয়া শেষ হওয়ার পর ক্লাস থেকে ব্যাগ নিয়ে বাসার দিকে রওনা দিলাম। পিছন থেকে মিথিলা ডাক দিল। কি হলো, পিছনে ডাকো কেন? আমিও বাসায় যাব, এখানে থাকতে ভালো লাগছে না। আচ্ছা চলো। কলেজ ক্যাম্পাস থেকে বেরিয়ে একটা রিক্সা নিয়ে বাসার দিকে রওনা দিলাম। বাসার সামনে রিক্সা থেকে নেমে ভাড়া দিয়ে রুমের ভিতর গেলাম, আর মিথিলা তার রুমে গেল। রুমে গিয়ে ফ্রেশ হতে ওয়াশরুমে গেলাম। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে নিজের রুমে গেলাম। একটু ঘুম ঘুম পাচ্ছিল, তাই ঘুমালাম। বিকাল 4টায় ঘুম থেকে ওঠার পর দুপুরের খাবার খেলাম। তাড়াতাড়ি বাসা থেকে বেরিয়ে গেলাম।
কারণ বিকালে একজনের সাথে দেখা করার কথা ছিল, দেরি হয়ে গেছে। 4:30টায় গিয়ে পৌঁছালাম যেখানে দেখা করার কথা ছিল। আমি পৌঁছে সেই মানুষকে ফোন দিলাম, কিন্তু ফোনটা নট রিচেবল দেখাচ্ছে। অনেকবার ট্রাই করার পরেও ফোনে পেলাম না। একটা বেঞ্চের উপর বসে আছি, হঠাৎ কেউ একজন আমার কাঁধে হাত দিল। আমি পিছনে তাকাতেই অবাক হয়ে গেলাম। সেই ব্যক্তি আর কেউ নয়, মিথিলা। এই তুমি এখানে কেন? এমনি আসছিলাম একটু ঘুরতে, এখন কেউ একজনকে বসে থাকতে দেখে আসলাম। ও আচ্ছা। কেন, অন্য কিছু মনে করেছিলে নাকি? না, আসলে যার সাথে দেখা করতে আসছিলাম আমি ভাবলাম হয়তো সে হবে। ও আচ্ছা, চলো বাসায়। আর একটু পরে যাব, তুমি গেলে যেতে পারো। না থাক, দেখি তুমি কার সাথে দেখা করতে আসছো। 5:30 বেজে গেছে, কিন্তু মেয়েটার আসার কোনো নাম নেই। এবার প্রচুর রাগ হচ্ছে, তাই আর বসে না থেকে বাসার দিকে রওনা দিলাম। সন্ধ্যার একটু পর বাসায় পৌঁছালাম। বাসায় এসে ফোনটা বন্ধ করে খাটের উপর ফেলে রেখে দিলাম। প্রচুর রাগ হচ্ছিল মেয়েটার উপর। ইচ্ছা করছিল সামনে পেলে মেরে তক্তা বানাতাম। ফাইজলামি করার আর জায়গা পায় না, যত সব। কি রে ভাই, কি নিয়ে চিন্তা করছিস? ও আপু তুই? আর বলিস না আপু। পরে আপুকে সবকিছু খুলে বললাম। ওহ, এই ব্যাপার? আরে এসব নিয়ে চিন্তা করা লাগবে না। ওকে আপু, তুই এখন যা, আমার মাথা ব্যথা করছে। দাঁড়া, আমি একটা ওষুধ দিচ্ছি, খেয়ে নে, ঠিক হয়ে যাবে। ওকে দিয়ে যাস। আপু চলে গেল। 5 মিনিট পরে এসে আমাকে ওষুধ দিয়ে চলে গেল আর টেনশন করতে বারণ করলো। আপনারা হয়তো অবাক হচ্ছেন যে আমি এত টেনশন কেন করছি। আসলে মেয়েটার সাথে কথা বলে ভালোই লাগে, তাই জন্য। যাই হোক, রাতে খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে ওঠার পর ফোনটা ওপেন করলাম। কালকে রাত থেকে ফোনটা বন্ধ করে রাখছিলাম। ফোনটা ওপেন করতেই দেখি সেই নাম্বার থেকে মেসেজ আসছে। সরি রাফি, আমি যেতে পারি না। আসলে আমি যেতেই চাইছিলাম, কিন্তু হঠাৎ মনে হলো যে আমাকে হয়তো তোমার ভালো লাগবে না, আর আমাকে দেখার পর তুমি যদি কথা বাদ দাও সেই জন্য। আমি জানি তুমি আমার উপর রাগ করে আছো, প্লিজ আমাকে ক্ষমা করে দিও। যাই হোক, তারপর খাবার খেয়ে কলেজে গেলাম। ক্যাম্পাসে প্রবেশ করা মাত্রই আরিয়ান এসে হাজির। কিরে দোস্ত, কি খবর তোর? ভালো, তোর কি অবস্থা? ভালো। আচ্ছা চল ক্লাসে যাই। চল। আরিয়ান আর আমি ক্লাসে গেলাম। ক্লাসে যাওয়ার কিছু সময় পর স্যার ক্লাসে আসলেন। ক্লাস শেষ করে ক্যাম্পাসে বসে আছি আর আড্ডা দিচ্ছি। আরিয়ানের সাথে বসে আছি, তাকিয়ে দেখি একটা মেয়ে আমাদের দিকেই আসছে। হাই, আমি নীলা। আমি কি আপনাদের বন্ধু হতে পারি? কেন নয়, কিন্তু আপনি কোন ইয়ারে পড়েন? অনার্স ফার্স্ট ইয়ারে। কোন গ্রুপ? কমার্স। ওকে, আমাদের বন্ধু হতে পারেন। আচ্ছা নীলা, তোমাকে আগে তো দেখিনি। আসলে আমি অনেক আগে ভর্তি হয়েছি, কিন্তু কিছু শারীরিক সমস্যার কারণে কলেজ আসতে পারিনি। আচ্ছা, আপনাদের নাম তো জানা হলো না। আমি রাফি, আর আমার পাশের জন আরিয়ান, আর আমরা কমার্স গ্রুপের স্টুডেন্ট। ও আচ্ছা। আচ্ছা চলো আমরা ক্যান্টিনে যাই। আচ্ছা চলো। নীলা, আপনিও আমাদের সাথে চলুন। ওকে, আর আমাকে আপনি না বলে তুমি বা তুই করে বলতে পারো। আচ্ছা, তুইটা কেমন যেন শোনায়, তুমি করেই বলি। আমি আরিয়ান আর নীলা ক্যান্টিনে গেলাম। কিছুক্ষণ পর মিথিলাকে ফোন দিয়ে ক্যান্টিনে আসতে বললাম। 10 মিনিট পরে মিথিলা এসে হাজির। আচ্ছা রাফি, কি জন্য ফোন দিলে? তোমার সাথে একজনের পরিচয় করিয়ে দিব, তাই ডাকলাম। ও নীলা, এ হলো আমার বন্ধু মিথিলা, আর মিথিলা, এ হলো আমাদের নতুন বন্ধু। আচ্ছা রাফি, আম্মু ফোন করেছে, বাসায় যেতে হবে। আচ্ছা চলো, তাইলে আমিও যাব। আচ্ছা দোস্ত, তোরা থাক, আমরা গেলাম। আমি আর মিথিলা কলেজ ক্যাম্পাস থেকে বেরিয়ে একটা রিক্সা নিয়ে বাসায় রওনা দিলাম। বাসায় গিয়ে যা দেখলাম সেটা দেখে তো পুরাই অবাক। আর অবাক যেমন খুব ভালো লাগলো। বাসায় গিয়ে দেখে আমার মেজো আঙ্কেলের মেয়ে আসছে। আমাকে দেখে এসে জড়িয়ে ধরলো। কেমন আছিস ভাই? ভালো, তুই? ভাই ভালো আছি। এবার ছাড়, আর বল কখন আসছিস? একটু আগে আসছি। আচ্ছা তুই থাক, আমি গিয়ে ফ্রেশ হয়ে আসি। আচ্ছা ভাই। আমি আমার রুমে এসে ফ্রেশ হতে ওয়াশরুমে গেলাম। ফ্রেশ হয়ে এসে আপুর রুমে গেলাম। দেখি জান্নাত আর আপু বসে বসে গল্প করছে। কিরে, কি গল্প করছিস? তুই শুনে কি করবি রে? বারে,
আমি তোদের একটা মাত্র ভাই, এখানে আছি আর আমাকে বলবি না? না, তোর শোনা লাগবে না। আচ্ছা জান্নাত, তুই থাকবি কয়দিন? কালকে সকালেই চলে যাব। ও আচ্ছা, তাইলে তোরা গল্প কর, আমি গিয়ে একটু ঘুমাই। যা যা। আমি আপুর রুম থেকে এসে আমার রুমে গিয়ে শুয়ে ঘুমানোর চেষ্টা করছি। আর হ্যাঁ, এই সুযোগে জান্নাতের কিছু ডিটেলস দেই। আমার মেজো আঙ্কেলের একমাত্র মেয়ে জান্নাত এবার এসএসসি পরীক্ষা দিছে। রেজাল্ট প্রতিবারের মতো এবারও ভালো। আর ওদের খুলনাতে একটা বাড়ি আছে। আঙ্কেল একজন আর্মির রিটায়ার্ড পারসন। জান্নাত এখন খুলনা সিটি কলেজে ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছে। যাই হোক, এবার আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। 5টায় জান্নাত এসে ডেকে ঘুম থেকে উঠালো। আয় ভাই ওঠ, আর কত ঘুমাবি? কেন, কি হয়েছে? তোকে নিয়ে একটু ছাদে যাব। তুই যা বোন, আমাকে ঘুমাতে দে। তুই উঠবি নাকি আমি পানি ঢেলে দিব? এই না না, আমি উঠছি, তুই যা। তুই উঠে আপুর রুমে আয়, আমি গেলাম। কথাটা বলে জান্নাত চলে গেল আর আমি উঠে আপুর রুমে গেলাম। এই জান্নাত আয়। চল। এই আপু, তুমিও কি যাবে? না রে, আমি যাব না, তোরা যা। এই জান্নাত আয় তো, তুই আপু থাক। চল ভাই। আমি আর জান্নাত খোলা আকাশের নিচে মানে ছাদে গেলাম। আচ্ছা ভাই, তুই আমাকে আসতে বললি কেন? তোকে দিয়ে একটা কাজ করাবো ভাবছি। কি কাজ রে ভাই? ওকে ভাইয়া, বুঝতে পারছি। মিথিলা আসতেছে, তুই শুরু করে দে। হাই মিথিলা। হ্যালো, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আপনি কে? আমি তোমাকে ঠিক চিনি। রাফি সব সময় তোমার কথা আমাকে বলে। ও আচ্ছা, তো আপনি রাফির কি হন? আমি রাফির হবু বউ। কিছুদিন পর আমাদের বিয়ে। এই রাফি, ইনি সব কি বলছেন? যা শুনছো তাই। তুমি একবার বলো এসব মিথ্যা। কেন মিথ্যা হতে যাবে? আর আমার আর জান্নাতের সাথে অনেক দিনের রিলেশন। ও ভালো, তোমরা ভালো থেকো। আচ্ছা মিথিলা, একটা কথা জানার আছে। কি কথা বলুন। আচ্ছা, তুমি কি কাউকে ভালোবাসো? হ্যাঁ, বাসতাম। তো তার নাম কি? তার নাম এখন বলে কি হবে, তার আর কিছুদিন বাদে বিয়ে। তাতে কি হয়েছে? তুমি তার নাম একবার বলে দেখো, এমনও তো হতে পারে সে বিয়ে করবে। সে নিজেই আমাকে বলেছে যে সে বিয়ে করবে, আর আমি কে যে আমার কথায় সে বিয়ে করবে না? আরে তুমি নামটা তো বলো। সে আপনার কাছেই আছে, আর তার সাথে আপনার বিয়ে। রাফি, তুমি হাসো কেন? জান্নাত, তোকে আমি কি বলেছিলাম? কথাটা তো ঠিক হলো। ভাই, একদম ঠিক। আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। তোমার বোঝা লাগবে না। আচ্ছা, কাউকে ভালোবাসলে তাকে সেই কথাটা বলে দেওয়া ভালো। আর যদি আমার কথাগুলো মিথ্যা না হয়ে সত্যি হতো তাহলে? মানেটা এখন তুমি বুঝবে না। আসলে ভাই আগে থেকে জানতো তুমি ভাইকে পছন্দ করো, আর ফোনে যে মানুষ হিসেবে তুমি কথা বলতে সেটাও ভাই বুঝে গিয়েছিল। তুমি কেমনে বুঝলি যে ফোনের রং নাম্বারে আমি কথা বলতাম? আসলে আমার যেই দিন দেখা করতে যাওয়ার কথা ছিল, ওই দিন যখন বিকালে তোমাকে ওই জায়গায় দেখেছিলাম, তখনই বুঝে গেছি তুমি আমার সাথে ফোনে কথা বলো, মানুষ নাম বলে। তাইলে তুমি বলো নাই কেন? আসলে আমি দেখতে চাইছিলাম যে আমার সাথে অন্য কোনো মেয়েকে দেখলে তোমার কেমন লাগে। তোমার সাথে কোনো মেয়েকে দেখলেই আমার সহ্য হয় না। কেন? কারণ তোমাকে ভালোবাসি। এই কথাটা আগে বলো নাই কেন? ভয় বলিনি যদি তুমি না করে দিতে। আর এখন যদি না করে দেই? আমি থাকতে পারবো না তোমাকে ছাড়া। এত ভালোবাসো আমাকে? অনেক বেশি ভালোবাসি। তাইলে প্রপোজ করো। না, তুমি করো। আমি কেন করব? তুমি করবে। ওকে রাফি, আই লাভ ইউ। তুমি কি আমার হাজবেন্ড হবে? ভেবে দেখবো। কি বললে? এই দেখো, যদি না হও তাহলে তোমাকে আমি আই
কি করছো তোমরা? আমি কিন্তু সব দেখেছি। মিথিলা জান্নাতের কথা শুনেই আমাকে ছেড়ে দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে লজ্জায়। এই জান্নাত যা, এবার আমাদের কাজ করতে দে। আচ্ছা ভাই, আমি গেলাম, সাবধানে। এই ফাজিল, তুই যাবি এখান থেকে? কি হলো, ছাড়লে কেন? আপুর সামনে এগুলো করে লজ্জা লাগে না বুঝি আমার? আমি কি তোমাকে করতে বলছি? এখন নিচে যাই, সন্ধ্যা হতে চললো। এই কই যাবে তুমি? বলে আমি ওর দিকে আগাচ্ছি আর মিথিলা পিছনে পিছাচ্ছে। পিছাতে পিছাতে দেয়ালে পিঠ ঠেকে গেল। আমি মিথিলার কোমরে হাত রেখে ওর ঠোঁট আর আমার ঠোঁট এক জায়গায় নিয়ে নিলাম। কিছুক্ষণ পর ছেড়ে দিলাম আর দুইজনে হাঁপচাচ্ছি। এত সময় ধরে কেউ... চুপ, এবার নিচে যাও। আচ্ছা রাফি, তুমি বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাবে আর খুব শীঘ্রই। যাব। এবার তুমি নিচে যাও। আর হ্যাঁ, রাতে কিন্তু ফোন দিবে। মিথিলা যাওয়ার কিছু সময় পরে আমিও চলে গেলাম। বাসায় যাওয়ার পর জান্নাত আমার রুমে এলো। আচ্ছা ভাইয়া, উপরে কি হলো রে? কেন, তুই জেনে কি করবি? না, এমনি জানতে চাচ্ছি। তেমন কিছু না, তুই আপুর রুমে যা, আমি পড়তে বসবো এখন। জান্নাত চলে গেল। আমি বই নিয়ে পড়তে বসলাম, কিন্তু যখনই চোখ বন্ধ করি মিথিলাকে দেখতে পাই। অনেক কষ্টে 10টা পর্যন্ত বই পড়লাম। পড়া শেষে খেতে গেলাম। খাবার খাওয়া শেষ করে রুমে গেলাম। গিয়ে দেখি মিথিলা ফোন করছে। হ্যালো। কি করো? বসে আছি, তুমি? আমিও। আচ্ছা খাইছো? তুমি? খাইছি। ঘুমাবা কখন? কেন? এমনি বলো। জানি না, তুমি কখন ঘুমাবা? তুমি যখন ঘুমাবা তখন ঘুমাবো। আচ্ছা, তুমি কি খেয়ে পছন্দ করো? ছোট মাছ, গরুর মাংস, মুরগির ডিম, আলু ভর্তা আর ডাল। তুমি কি খেতে পছন্দ করো? সব কিছু খাই, মানে যেসব খাবার মানুষ খেতে পারে। ও, আর কিছু খেতে ইচ্ছে করে না? কিসের কথা বলছো? তখন যেটা খেলে সেটা। ওরে দুষ্টু, তা তো খেতে ইচ্ছে করে, যখন ইচ্ছা করে তখন খাবো। তুমি এখন আসবে আমার কাছে? কি বলছো, পাগল হলে নাকি? আসো না প্লিজ। এখন না, অনেক রাত হলো, এখন যাওয়া যাবে না। আচ্ছা তুমি ছাদে আসতে পারবে? কেন? প্লিজ আসো, তোমাকে দেখতে ইচ্ছে করছে। কাল সকালে দেখো। না, এখন দেখবো। দেখো, জেদ ধরো না, জেদ কিন্তু ভালো না। ওকে, আমাকে পড়াই দাও। কিভাবে? যেভাবে হোক আমাকে ঘুম পাড়াই দিবে। ওকে ঠিক আছে, আমি কিন্তু গান গাইতে পারি না। আচ্ছা তুমি চোখ বন্ধ করো আর আমার কথা ভাবো, তাইলে ঘুম আসবে। আচ্ছা এখন রাখি, কাল সকালে দেখা হবে। ওকে। মিথিলার সাথে কথা বলে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে গেলাম। মিথিলা আর আমি একসাথে গেলাম। কলেজে গিয়ে সবাই মিলে আড্ডা দিলাম। আড্ডা শেষে ক্লাসে গেলাম। আচ্ছা দোস্ত, একটা কথা আছে। বলো। আমি একজনকে ভালোবাসি। কাকে? কালকে যে আমাদের সাথে বন্ধুত্ব করলো। হালা, একদিনে এত কিছু করলি কি করে? আর মেয়েটা কি তোকে লাভ করে? কালকে আমাকে দেখেই নাকি পছন্দ হয়ে গেছে, আর রাতে যখন প্রপোজ করলাম তখনই রাজি হয়ে গেল। আচ্ছা নীলা আজকে কলেজে আসে নাই? না রে, আসে নাই। ও আচ্ছা। আচ্ছা দোস্ত, আমি গেলাম, থাক তুই। আমি মিথিলাকে ফোন করলাম। হ্যালো, কোথায় তুমি? ক্লাসে কেন? ক্লাস শেষ হবে কখন? এই তো 10 মিনিট পর। ক্লাস শেষ করে ক্যান্টিনে আসবে। আচ্ছা। আমি ক্যান্টিনে গেলাম। ক্যান্টিনে বসে খাবার অর্ডার দিলাম। একা একা খাবে? না, তোমার জন্যই তো অর্ডার দিলাম। তাই বুঝি। বসো। তুমি খাইয়ে দিবে তাহলে খাবো। আচ্ছা দিব, এবার তো বসো। কি আর করার, খাইয়ে তো দিতেই হবে। খাইয়ে দিলাম আর নিজে খেলাম। খাওয়া শেষ করে কিছুক্ষণ বসে কথা বলার পর বাসার দিকে রওনা দিলাম। বাসায় পৌঁছে ফ্রেশ হয়ে রুমে গিয়ে শুয়ে আছি।
কিছুক্ষণ পর আপু আমার রুমে এলো। কিরে ভাই, খুব খুশি খুশি লাগছে? আপু, তোর ভাই প্রেমে পড়ছে। তা তো আমি জানি। তোকে কে বলছে? কে আবার বলবে? তোকে দেখলে যে কেউ বলে দিবে তুই যে প্রেমে পড়েছিস। আচ্ছা আপু, এখন যা তুই। যাচ্ছি। আপু চলে গেল আর আমি মিথিলাকে ফোন দিলাম। কিছুক্ষণ কথা বলে আজকে ঘুরতে যাব সেই প্ল্যান করলাম। যাই হোক, কথা মতো বিকালে ঘুরতে গেলাম। সন্ধ্যায় ঘুরে বাসায় আসলাম। বাসায় এসে ফ্রেশ হলাম। এইভাবে আমাদের দিন চলতে থাকলো। আমাদের রিলেশন খুব গভীর হয়ে গেল। আমাদের রিলেশনের কথা বাসা সবাই জেনে গেছিল আর মেনেও নিছে। বাসা থেকে সবকিছু ঠিক করে রাখছে। আমাদের রিলেশনের আজকে 4 বছর পূর্ণ হলো। আমার রেজাল্ট দিবে কিছুদিনের মধ্যে। আর তারপর আমার আর মিথিলার বিয়ে। আমার আপুরও বিয়ে হয়ে গেছে। এই 1 বছর হলো। আমাদের পরিবার থেকে কিভাবে জানতে পারলো, আপনাদের সেটা মনে প্রশ্ন জাগতে পারে। আসলে আমাদের রিলেশনের যখন 1 বছর পূর্ণ হলো, একদিন আমি আর মিথিলা কলেজ থেকে বাসায় আসার পরে আম্মুকে বললাম, আম্মু তুমি কি ফ্রি আছো? কেন? তোমার সাথে কিছু কথা আছে। বলো। আম্মু, আমি তোমাকে খুব ভালোবাসি। তোমাকে খুব মিস করি আম্মু। কলেজ গেলে কি মতলবে আসছিস? আম্মু, আমি একজনকে ভালোবাসি। কি? আম্মু, আর তাকেও তুমি খুব পছন্দ করো। কার কথা বলছিস? পরিষ্কার করে বল। আম্মু, আমি মিথিলার কথা বলছি। কি? এসব কবে থেকে চলছে? এই 1 বছর। আম্মু, আমি মিথিলাকে বিয়ে করতে চাই। তুমি একটু মিথিলার আম্মুকে বলবে? বলবো, কিন্তু মিথিলা কি তোকে পছন্দ করে, ভালোবাসে? আম্মু, আমরা দুইজন দুইজনকে ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, আমি বলে দেখব। পরের দিন আম্মু মিথিলার বাসায় গেল। আচ্ছা ভাবি, আপনার সাথে আমার কিছু কথা আছে। ভাবি বলেন। আসলে কথাটা কি করে যে বলি। আপনি নিশ্চিন্তে বলতে পারেন। আসলে আপনার মেয়েকে আমার ছেলে খুব ভালোবাসে, আর আপনার মেয়েও খুব ভালোবাসে, আর আমার ছেলে আপনার মেয়েকে বিয়ে করতে চায়। কি বললেন ভাবি? এটা তো খুব ভালো কথা। আর আপনার ছেলেকে আমাদের খুব ভালো লাগে। আপনার ছেলের মতো ভদ্র ছেলে আজকাল খুঁজে পাওয়াই যায় না। আচ্ছা তবে একটা কথা, আমরা ওদের এই ব্যাপারে কিছুই বলবো না। কিন্তু ভাবি কি বলছেন? আসলে আর কিছুদিন পরে বলবো, কারণ কারো মত বদলাতে তো সময় লাগে না। তা তো ঠিক বলেছেন। আচ্ছা ভাবি, ঠিক আছে। আচ্ছা আমি তাহলে যাই। ঠিক আছে। আম্মু বাসায় আসার পর আমাকে কিছুই বলে নাই। জানতে চাইলে অন্য কথা দিয়ে ঘুরিয়ে দিত। আমাদের রিলেশনের 2 বছর সময়ের পর সব বলছিল। আর এটাও বলছিল যে আগে আমার পড়া শেষ হবে, তারপর বিয়ে নিয়ে ভাবা যাবে। আর আমরা দুইজনকে টাচ করতে পারবো না, শুধু কথা বলা ছাড়া। একদিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে রুমে বসে আছি। হঠাৎ মিথিলার ফোন। হ্যালো। কই তুমি? বাসায়। কেন? ছাদে আসো। কেন সোনা? কথা আছে প্লিজ। আচ্ছা শোনা, আসছি। মিথিলার সাথে কথা বলে ছাদে গেলাম, কারণ মহারানীর কথা তো আর অমান্য করা যায় না। ছাদে গিয়ে দেখি মহারানী দাঁড়িয়ে আছে। আমি আস্তে আস্তে ওর কাছে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরলাম। আই রাফি, কি করছো? ছাড়ো, কেউ দেখে ফেলবে। কেউ দেখলে দেখো, আমার হবু বউকে আমি জড়িয়ে ধরবো না অন্য কিছু করব, তাতে কার কি? আচ্ছা সেটা না হয় বিয়ের পরে করো, এখন যে জন্য ছাদে ডাকলাম সেটাই শোনো। আমি মিথিলাকে ছেড়ে দিয়ে বললাম, আচ্ছা মহারানী, আপনি কি জন্য ডাকলেন ছাদে? আসলে আব্বু আজকে দেশের বাইরে যাবে অফিসের কিছু কাজে। তো আব্বু বলেছিল যে আমাদের তো কোনো ছেলে নাই, তাই রাফি যদি সেই কয়দিন আমার অফিসটা দেখতো তাহলে ভালো হতো। তাই তুমি যদি... থাকার বলতে হবে না, আমি আঙ্কেলের সাথে কথা বলে নিব। আচ্ছা আঙ্কেল কোথায়? আব্বু অফিস গেছে, আর তোমাকে এখন যেতে বলেছে। ওকে মাই ডিয়ার মহারানী, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমাকে একটা কিস করতে হবে। ছি, আমার লজ্জা লাগছে, আমি পারবো না। লজ্জা ভাঙতে তো আমি আছি, দাঁড়াও তোমার লজ্জা ভাঙাচ্ছি। আমি মিথিলার হাত ধরে টান দিয়ে আমার কাছে নিয়ে এলাম।
তারপর মিথিলার ওই ঠোঁট আমার ঠোঁট দিয়ে চেপে ধরলাম। প্রথমে ছাড়ানোর চেষ্টা করলেও এরপর থেকে মিথিলাও আমার সাথে উপভোগ করতে লাগলো। কতক্ষণ পর ছাড়লাম জানি না, তবে বেশিক্ষণ না এটা নিশ্চিত। চলে যাওয়ার আগে মিথিলার কপালে একটা কিস করে আমি চলে এলাম ছাদ থেকে। রুমে এসে রেডি হয়ে মিথিলাদের অফিসের দিকে রওনা দিলাম। 30 মিনিট পর অফিসে পৌঁছালাম। আমি ভিতরে প্রবেশ করতেই সবাই দাঁড়িয়ে আমাকে সালাম দিল। আমি সরাসরি আঙ্কেলের কেবিনে চলে গেলাম। গিয়ে দেখি কেউ নাই অফিসে। কারণ কি? আমাকে আসতে বলে আঙ্কেল নিজেই আসে নাই। আমি কেবিনে প্রবেশ করার কিছুক্ষণ পর আঙ্কেলের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আসলো। এক্সকিউজ মি স্যার। ইয়েস। স্যার আপনি বসুন। আচ্ছা আঙ্কেল কোথায়? স্যার তো আগেই বেরিয়ে গেছেন। কোথায় গেছেন? আর আমাকে আসতে বলেই বা কই গেছেন? আসলে আপনার আসতে দেরি হচ্ছিল তাই স্যার চলে গেছে, আর আমাকে বলে গেছে আপনি আসলে যেন সবকিছু বুঝিয়ে দেই। ওকে। আর আমাকে আপনি বলবেন না, আমি আপনার ছেলের মতো, আমার নাম ধরেই ডাকবেন। কি যে বলেন স্যার, আপনি আমাদের সবার বস, আর আপনাকে তুমি করে বলাটা ঠিক হবে না। আমি যেটা বলছি সেটা করবেন। আচ্ছা স্যার। আবার স্যার? ও সরি, রাফি। এবার ঠিক আছে। আচ্ছা আপনি এবার আসুন, আমি সময় হলে ডেকে নিব। আচ্ছা তাইলে থাকো তুমি, কোনো দরকার হলে ডাক দিও। আজকে লাইফে প্রথম, খুব এক্সাইটিং লাগছে। লাঞ্চের টাইমে আমার মহারানীর ফোন। হ্যালো সোনা। কি করো? অফিসে আছি, লাঞ্চ করব। কেমন লাগছে অফিস? খুব ভালো। তুমি কি করো? এই তো বসে তোমার সাথে কথা বলি। আচ্ছা লাঞ্চ করছো? না, এখন করব। আচ্ছা সোনা তাইলে এখন রাখি, লাঞ্চ করতে যাব। আচ্ছা সোনা, লাভ ইউ। লাভ ইউ টু। কথা বলে লাঞ্চ করতে গেলাম। লাঞ্চ শেষ করে আম্মুকে একটা কল দিলাম। হ্যালো আম্মু। বল। খাইছো দুপুরে? তুই খাইছিস? আম্মু মাত্র খাইলাম। মিথিলার কাছ থেকে শুনলাম তুই নাকি অফিস গেছিস। আম্মু। তো কেমন কাটছে অফিস? ভালো। আচ্ছা আম্মু আমি তাহলে রাখি। আচ্ছা রাখো। আম্মু লাভ ইউ। আম্মুর সাথে কথা বলার পর কেবিনে আসলাম। কেবিনে আসার পর অ্যাসিস্ট্যান্ট এসে আমাকে সবকিছু দেখিয়ে দিল। বিকেলে অফিস থেকে বাসায় এসে ফ্রেশ হয়ে একটু ছাদে গেলাম। ছাদে গিয়ে মিথিলাকে ফোন দিয়ে ছাদে আসতে বললাম। কিছুক্ষণ পর মিথিলা ছাদে এলো। দুইজনে মিলে বসে কিছুক্ষণ কথা বলে সন্ধ্যায় যে যার বাসায় চলে গেলাম। এইভাবে আমাদের সময় কাটতে লাগলো। আর প্রতিদিন অফিস যেতাম। আঙ্কেল বিদেশ থেকে আসার পর একদিন আমাকে অফিস যেতে বলল। আমি সকালবেলা নাস্তা করে অফিস গেলাম। আঙ্কেল আমি আসবো? রাফি আসো। ওকে আঙ্কেল। আসলে আমার তো বয়স হচ্ছে, আর তুমিও কোনো জব করছো না, তা আমি চাইছিলাম কি যে আজ থেকে আমার অফিসের সব দায়িত্ব তোমাকে দিতে চাচ্ছি। এখন তোমার মতামত কি? আপনি যেটা ভালো মনে করেন সেটা হবে। ওকে বাবা, আমাকে বাঁচালে। আজকেই তোমার আব্বু আম্মুর সাথে কথা বলে বিয়ের দিন ঠিক করে ফেলবো। আমি আর দেরি করতে চাচ্ছি না। যেটা আপনি ভালো মনে করেন আঙ্কেল। আমি আঙ্কেলের কেবিন থেকে বেরিয়ে এসে মিথিলাকে একটা ফোন দিলাম। হ্যালো মহারানী। বলো। তুমি রেডি হয়ে নাও। কেন? পরে বলছি, তুমি এখন রেডি হয়ে নাও। আমি গাড়ি নিয়ে এখনই আসছি। আজকে আমরা লং ড্রাইভে যাব। ওয়াও, আচ্ছা এত খুশি কেন? সেটা এসেই বলছি, তুমি রেডি হয়ে থেকো। আচ্ছা সোনা, রাখি। বাই। আমি ফোন কেটে দিয়ে আঙ্কেলের কাছ থেকে গাড়ির চাবিটা নিয়ে গাড়িটা বের করলাম। কিছু দূর আসার পর ঘটলো একটা ঘটনা, যার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আসলে আমি গাড়ি নিয়ে বেরিয়ে কিছু দূর আসার পরে অপর দিক থেকে একটা গাড়ি এসে আমার গাড়িতে আঘাত করে, আর তারপর আমি অজ্ঞান হয়ে গেলাম। এরপর কি ঘটলো এটা আমি জানি না। যখন আমার জ্ঞান ফিরল তখন নিজেকে হসপিটালে নিজেকে আবিষ্কার করলাম। তাকিয়ে দেখি সবাই আমার পাশে দাঁড়িয়ে আছে, আর আমার মহারানী মানে মিথিলা আমার মাথার কাছে বসে কান্না করছে। আর ওর কান্না দেখে আমারও কান্না পাচ্ছে। আমার জ্ঞান ফেরার সাথে সাথে সবাই খুব খুশি হলো। কি করে হলো এগুলো? তারপর আমি যা যা জানি সব বললাম। আমি সবকিছু বলার পর আম্মু আর আন্টি বলল, আচ্ছা চলো আমরা সবাই বাইরে যাই, এখন ওদের কথা বলতে দেই। কথাটা বলে সবাই চলে গেল, আর রইলাম আমি আর আমার মহারানী মানে মিথিলা। আরে কাঁদছো কেন?
যদি তোমার কিছু হয়ে যেত? কে বলেছে আমার কিছুই হবে না? তুমি আছো তো? থাকার বলতে হবে না। খুব বেশি ব্যথা পাইছো? তবে তোমাকে পাশে পেয়ে সব ব্যথা সেরে গেছে। তো গাড়িটা একটু দেখে চালাতে পারলে এসব কিছুই হতো না। সরি সোনা। রাখো তোমার সরি, আমাকে কথা দাও এরপর থেকে আস্তে গাড়ি চালাবে। আরে আমার কি দোষ নাকি? ওই গাড়িটাই তো জোরে এসে আমার গাড়িতে ধাক্কা দিল। এখন কেমন লাগছে সোনা? আল্লাহর রহমতে খুব ভালো। আর তোমাকে দেখলে সবকিছু ঠিক হয়ে গেছে। আরে আপু, তুমি কখন এলে? এই তো একটু আগে। এখন কেমন আছিস ভাই? ভালো। আচ্ছা তোরা থাক, আমি ডাক্তারের সাথে কথা বলে আসি। আচ্ছা আপু। আপু চলে গেল ডাক্তারের সাথে কথা বলতে। আপু যাওয়ার পর মিথিলা আমার বুকের উপর মাথা রাখলো। দুইজন দুইজনের দিকে অপলক তাকিয়ে আছি। অনেকক্ষণ পর দরজার কাছে কারো কাশির আওয়াজ এলো। তাকিয়ে দেখি আব্বু আম্মু সবাই আসছে। ওনাদের দেখে মিথিলা আমার বুকের উপর থেকে মাথা উঠিয়ে দাঁড়িয়ে পড়ল। এইভাবে আর থাকতে হবে না, ডাক্তার বলছে আজকে তোকে নিয়ে যেতে পারবো। ওকে আম্মু। তাইলে চলেন এখন যাওয়া যাক। তারপর আমাকে নিয়ে সবাই বাসায় চলে গেল। আমার পুরো সুস্থ হতে 1 সপ্তাহ কেটে গেল। আর পরশুদিন আমার আর মিথিলার বিয়ে। দেখতে দেখতে আমাদের বিয়ের সবকিছুই কেনাকাটা হয়ে গেছে আর সব কাজও শেষ। এখন শুধু বাকি বিয়েটা, আর সেটাও আজকে হয়ে যাবে। খুব জাঁকজমকভাবে আমাদের বিয়ের আয়োজন শুরু হয়ে গেল। আমাদের গ্রাম থেকে আত্মীয় স্বজন আসলো আর আমার সব কাকা ফুপু। যাই হোক, খুব জাঁকজমকভাবে আমাদের বিয়ের কার্যক্রম শেষ হলো। আর এখন আমাদের বাসর রাত। মিথিলা রুমেই আছে, কিন্তু আমার ভিতরে যেতে ভয় করছে। ছাদে গেলাম, দেখি সবাই আছে, শুধু মিথিলা বাদে। কিরে ভাই, তুই এখানে? হুম। আরে তুই এখানে আর ভাবি একা একা ভিতরে বসে আছে? আগে ভাবির কাছে যা। আমার লজ্জা লাগছে। আরে বলিস কি, এত বড় ছেলে হয়ে বলছিস লজ্জা লাগছে? আমাকে দেখ, নীলার সাথে যেদিন আমার বিয়ে হয় আমি সেই দিন একটুও লজ্জা পাইনি, গিয়েই বিড়ালটা মেরে আসছি। তাই বুঝি? তোমার ক্ষমতা আমার জানা আছে। হঠাৎ সবাই কেমন যেন অবাক হয়ে গেল আর আমার পিছনে হা করে তাকিয়ে রইল। কিরে তোরা হা করে কি দেখছিস পিছনে? ভাইয়া তুই তাকিয়ে দেখ পিছনে। কেন, পিছনে কি? যেই পিছনে তাকালো আমি তো অবাক। মিথিলা, তুমি কখন এলে? সেটা তোমাকে পরে বলছি, আগে রুমে আসো। বলে আমার কান ধরে ছাদ থেকে রুমে নিয়ে আসলো। আই, তখন কি বলেছিল? তোমার লজ্জা লাগছে? দাঁড়াও, তোমার লজ্জা আমি এক্ষুনি ভাঙিয়ে দিচ্ছি। বলে আমাকে ধাক্কা দিয়ে খাটের উপর ফেলে দিল। এই মিথিলা, তুমি কিন্তু ঠিক করছো না। বাসরাতে বরকে পায়ে হাত দিয়ে সালাম করতে হয়, জানো না? জানি, কিন্তু করব না। তার আগে তোমার লজ্জা এখনই ভাঙিয়ে দিই। তারপর শুরু হলো স্বামী নির্যাতন। এ কি মেয়েরে বাবা! কি তোমার লজ্জা ভাঙলো? সবটুকু। ও, কি মজা পেলাম স্বামী নির্যাতন করে। দাঁড়াও, দেখাচ্ছি মজা। ঠিক তখনই মিথিলার ঠোঁট দুইটা আমার ঠোঁটে দিয়ে চেপে ধরলাম। তারপর বাকিটা ইতিহাস, আর বলবো না, লজ্জা লাগে। আমাদের দাম্পত্য জীবন খুব ভালোভাবেই কাটতে লাগলো। আমাদের বিয়ের ঠিক 5 বছর পর আম্মু আমাদের যেতে দেয় না। এই মিথিলা, আমার মামনির খিদা লাগছে, শিগগিরই খাবার দাও। আমি আর আমার মামনি খাবার খাবো। আরে তুমিও তো শুরু করছো, আমাকে রান্নাটা তো শেষ করতে দাও। এই যে, আপনাদেরকে বলে দিই, তিশু হলো আমার আর মিথিলার আদরের একমাত্র মেয়ে। নাম আরোহী ইসলাম তিশু। ওর বয়স সবেমাত্র 2 বছর হলো, খুব পাকা হয়েছে। একদিন সকালে মিথিলা ডাইনিং রুমে দাঁড়িয়ে আছে, আমি পিছন থেকে গিয়ে জড়িয়ে ধরলাম। হঠাৎ কোথা থেকে তিশু এসে হাজির আর বলছে, আম্মুকে এত ভালোবাসতো, কিন্তু আমাদের একটু ভালোবাসতো না। তোমরা কথা দাও, আমি তারও তাতে কথা বলবো না, আমি নাক করছি। কে বলছে আমার মামুনিকে আমরা ভালোবাসি না? খুব ভালোবাসি তোমাকে আম্মু। তোমরা তো কখনো আমাকে পাপ্পি দাও না, শুধু আম্মুকে দাও। ও বুঝলাম, এই জন্যই বুঝি আমাদের মামুনি নাক করছে। এরপর থেকে যখনই আমাদের একসাথে বসে থাকতে দেখবে, তারপর শুরু করবে ওনার নাক করা। আপনারা সবাই দোয়া করবেন যাতে আমরা সবাই ভালোভাবে থাকতে পারি।